ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। আমাকে একটু বলো তো সবাই, তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো। ঠিক আছে, তো আজকে আমরা ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। সবাই কি আগের ক্লাসটা করে আসছো? সবাই কি আগের ক্লাসটা করে আসছো? ঠিক আছে, একটু দাঁড়াও, আমরা এখনই শুরু করব। আমি একটা এভরিওয়ান দিয়ে দিই। ঠিক আছে, তো কেমন আছো সবাই? আজকে অভিদাদার বাসা থেকে লাইভে চলে আসলাম। আমার বাসায় ইন্টারনেট ঝামেলা করতেছে, তো এই জন্য দাদার বাসায় চলে আসলাম একটু আগে, এখান থেকে ক্লাস নিব। আচ্ছা ঠিক আছে, তো ত্রিকোণমিতি লেকচার 2। বলো, গত ক্লাসে আমরা কোথায় শেষ করছিলাম? তোমাদের মনে আছে নিশ্চয়ই। গত ক্লাসে তোমাদের কোথায় শেষ করছিলাম মনে আছে? একটা হোমওয়ার্ক দিছিলাম, প্রত্যেকটা ফর্মুলা যাতে মুখস্থ করে আসতে হয়। মুখস্থ করে আসছো? আমাকে বলো, প্রত্যেকটা ফর্মুলা কি তোমরা মুখস্থ করছো? এই 8টা ফর্মুলার, না আসলে 8টা না, 2টা, এই 2টা ফর্মুলার অঙ্ক কিন্তু আমরা করছি। এই 2টা ফর্মুলার অঙ্ক কিন্তু আমরা করছি, তাই না? সেম ভাবে এখানকার যে 2টা ফর্মুলা 3 আর 4, এই 2টার অঙ্ক কিন্তু আমরা করছি, তাই না? তাই তো, পরের গুলার করি নাই, পরের গুলা করবো আস্তে আস্তে। এটা করব, এটা করব, এগুলা করব। বাট প্রথম যে 8টা 16টা ফর্মুলা, এগুলা সবাই জানো, অলরেডি করাইছি এগুলার অঙ্ক, তাই না? আমাকে বলো, এগুলো অলরেডি করাইছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন খুবই স্পেশাল একটা টাইপে যাব। খুবই স্পেশাল একটা টাইপ, স্টার্ট দাও। হ্যাঁ, খুবই স্পেশাল একটা টাইপ। এই টাইপটা কেমন? এই টাইপটায় তোমাকে সাইন আলফা প্লাস সাইন বিটার ভ্যালু দেওয়া থাকবে, কজ আলফা প্লাস কজ বিটার ভ্যালু দেওয়া থাকবে। বুঝছো? সাইন আলফা প্লাস সাইন বিটা, কজ আলফা প্লাস কজ বিটার ভ্যালু দেওয়া থাকবে। আলফা বিটা না দিয়ে তোমাকে সাইন এ প্লাস বি, কজ এ প্লাস বি, বা সাইন সি প্লাস সাইন ডি, কজ সি প্লাস কজ ডি, এগুলো দেওয়া থাকতে পারে। হ্যাঁ, এই দুইটা দেওয়া থাকবে। কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান প্রমাণ করতে হবে। কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান প্রমাণ করতে হবে। টাইপটা বোঝা গেছে? তোমাকে সাইন আলফা প্লাস সাইন বিটা, এটার ভ্যালু দেওয়া থাকবে এ, কজ আলফা প্লাস কজ বিটার ভ্যালু দেওয়া থাকবে বি। সেখান থেকে কোন একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে দিবে। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি এই টাইপের। দেখো, সাইন এক্স প্লাস সাইন ওয়াই, আলফার বিটার জায়গায় এক্স ওয়াই দিচ্ছে, কজ এক্স প্লাস কজ ওয়াই, এই দুইটার ভ্যালু দেওয়া আছে। সেখান থেকে সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2, এটার ভ্যালু বের করতে দিচ্ছে। বুঝছো? ক্লিয়ার? তারপরেরটা খেয়াল করো, সাইন থিটা প্লাস সাইন ফাই, এটার ভ্যালু দেওয়া এ, কস থিটা প্লাস কস ফাই, এটার ভ্যালু দেওয়া বি। একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে দিছে, একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে দিছে। ঠিক আছে, বুঝতে পারলাম? এটাও সিমিলার ক্যাটাগরি। তাহলে আমাদের এই টাইপটা বোঝা গেছে, আমাদের এই টাইপটা বোঝা গেছে। বলো, এই টাইপটা কি? তোমাকে সাইন আলফা প্লাস সাইন বিটার ভ্যালু দেওয়া থাকবে, কজ আলফা প্লাস কজ বিটার ভ্যালু দেওয়া থাকবে, একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে। তো এই টাইপের অঙ্ক করার প্রথম স্টেপ হচ্ছে, এই যে খেয়াল করো কি দেওয়া আছে, সাইন আলফা প্লাস সাইন বিটা সমান এ, এটা দেওয়া আছে। তুমি কি করবা? সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ভাঙায় দিবা। সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ভাঙাও, কি হবে? 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2 সমান এ। এটা আমাদের 1 নাম্বার, এটা আমাদের 1 নাম্বার। আমার প্রথম কাজই হবে
সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ভাঙায় দাও। তারপর খেয়াল করো, কজ আলফা প্লাস কজ বিটা সমান বি দেওয়া না, কজ আলফা প্লাস কজ বিটা সমান বি দেওয়া। তুমি কি করবা? কস সি প্লাস কস ডির ফর্মুলা ভাঙায় দিবা। কস সি প্লাস কস ডির ফর্মুলা ভাঙায় দিবা। ভাঙাও তো, কস সি প্লাস কস ডির ফর্মুলা ভাঙাও। 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 সমান বি। বুঝলাম? সবাই কি বুঝলাম? তো এই দুইটা স্টেপ হচ্ছে এই টাইপের প্রত্যেকটা অঙ্কের সাধারণ স্টেপ। প্রত্যেকটা অঙ্কে এই দুইটা লাইন লিখতেই হবে। বুঝছো? এই টাইপের প্রত্যেকটা অঙ্কের সাধারণ স্টেপ হচ্ছে এই দুইটা, সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডির ফর্মুলা ভাঙাইতে হবে। এইবার আসো, তুমি দেখবা যেই ত্রিকোণমিতিক রাশিটার মান বের করতে বলছে সেখানে মাঝখানে কি প্লাস চিহ্ন নাকি মাইনাস চিহ্ন? বুঝছো? বুঝছো বুঝছো? তোমাকে যেই ত্রিকোণমিতিক রাশির মান বের করতে দিছে সেখানে কি মাঝখানে প্লাস চিহ্ন না মাইনাস চিহ্ন? যদি প্লাস হয় তাহলে এই দুইটা থেকে আমাকে বলো মাইনাসটাকে সরাইতে হবে না? কথা বুঝছো? এই টাইপের প্রত্যেকটা অঙ্কের প্রথম স্টেপ সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই করা, কস সি প্লাস কস ডির ফর্মুলা অ্যাপ্লাই করা। তারপরের স্টেপ নির্ভর করবে প্রমাণের উপরে। প্রমাণে তুমি দেখবা যেই কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে সেখানে কি মাঝখানে প্লাস নাকি মাইনাস। যদি প্লাস হয় তাহলে এই মাইনাসটারে সরাইতে হবে। মাইনাসটাকে সরানোর উপায় কি? একটা আরেকটা দিয়ে ভাগ করে দেওয়া। বুঝছো? মাইনাসটাকে সরানোর উপায় কি? একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দেওয়া। তো তুমি কাকে দিয়ে কাকে ভাগ করবা বলো? বি কে দিয়ে ভাগ করে দাও, কারণ বি উপরে আছে, বি আগে আছে, বি উপরে থাকবে। তাহলে 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করে দাও। বলো তো 2 নাম্বারকে আমি যদি 1 নাম্বার দিয়ে ভাগ করি কি থাকে? 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করলে কজ আলফা মাইনাস বিটা বাই 2, এটা কাটা, 2 2 কাটা, তাই না? আমাকে বলো উপরে কি এটা থাকে না? কজ আলফা প্লাস বিটা বাই 2, নিচে কি থাকে? সাইন আলফা প্লাস বিটা বাই 2, তাই না? আমাকে বলো উপরে হচ্ছে কজ আলফা প্লাস বিটা বাই 2, নিচে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু বি বাই এ। বুঝছো? বুঝছো বুঝছো? জাস্ট 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করবা। এবার প্রমাণের দিকে তাকায় তুমি আমাকে বলো তো প্রমাণে আসলে কি করছে? বলো দেখি, তুমি প্রমাণের দিকে তাকায় আমাকে বলো এখানে আসলে কি করছে? একটা বর্গ করছে, তারপর কি করছে? তারপর কি করছে? বিয়োজন যোজন করছে, তাই না? এই ধরে ফেলছো, বর্গ করে বিয়োজন যোজন। আচ্ছা ঠিক আছে, তাহলে বর্গ করো ফার্স্টে। বর্গ করলে কি হয় আমাকে বলো তো? উপরে হয় কজ স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, নিচে হয় সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, ওদিকে হয় বি স্কয়ার বাই এ স্কয়ার। এখন তুমি যদি বিয়োজন যোজন করো তাহলে বলো তো কি থাকবে? কজ স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। বিয়োজন করলা, তো নিচে কি করবা? যোজন। কজ স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, ওদিকে কি হয়? বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। তো সাইড নোট দিয়ে দাও। সাইড নোট কি? বিয়োজন যোজন, বিয়োজন যোজন। ক্লিয়ার? আমাকে বলো সবাইকে আমরা বুঝতে পারলাম? বলো। এবার লেফট সাইডে এখানে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা এখনো শেখাই নাই তোমাদের। লেফট সাইডে এই যে এখানটায় একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা তোমাদের শিখাই নাই। বলো তো এই ফর্মুলাটা কি হবে? এই ফর্মুলাটা হচ্ছে এরকম, কজ স্কয়ার থিটা, সামনেই শিখাবো, মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কস টু থিটা। কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কস টু থিটা। বুঝছো? তাহলে বলো তো কজ স্কয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কয়ার আলফা বাই 2, এটা কি হবে?
cos আলফা প্লাস বিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। নিচেরটার ভ্যালু কত? নিচেরটার ভ্যালু কত আমাকে বলো? নিচেরটার ভ্যালু 1। তাহলে আমাদের প্রমাণ চলে আসছে না? প্রমাণিত। বুঝছো? সবাই কি ক্লিয়ার? বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। প্রমাণিত বা প্রুভড। ঠিক আছে? তো মনে রাখবা এই টাইপের অঙ্কের প্রথম স্টেপ সব সময় এটা, sin c প্লাস sin d এর ফর্মুলা, sin c মাইনাস sin d এর ফর্মুলা। তারপরের স্টেপ, মাঝখানে যদি প্লাস চিহ্ন হয়, মাঝখানে যদি প্লাস চিহ্ন হয়, একটাকে দিয়ে আরেকটাকে ভাগ করে দিবা। মাঝখানে প্লাস হলে একটা দিয়ে আরেকটাকে ভাগ, এই যে 1 নং দিয়ে 2 নংকে ভাগ বা 2 নং দিয়ে 1 নংকে ভাগ, প্রমাণ অনুযায়ী সেটা করবা। তারপর প্রমাণ দেখে দেখে করলেই হবে। তারপর প্রমাণ দেখে দেখে করলেই হবে। সবাই কি ক্লিয়ার? এখনো ক্লিয়ার হবে না? এই টাইপের আরো কয়েকটা অঙ্ক দেখি, তাহলে ক্লিয়ার হবে। তাহলে ক্লিয়ার হবে। ওকে, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, সিমিলার সিমিলার এগুলো কিন্তু বুয়েটেও আসে। হ্যাঁ, sin x প্লাস sin y cos x প্লাস cos y সমান b। তাহলে প্রমাণ করো যে sin হাফ অফ x মাইনাস y। তাহলে আমাদের প্রথম স্টেপ কি হবে আমাকে বলো তো? আমার প্রথম স্টেপ কি হবে? sin x প্লাস sin y সমান a। প্রথম স্টেপ হচ্ছে sin c প্লাস sin d এর ফর্মুলা ভাঙানো। 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 সমান a। এটা আমাদের 1 নাম্বার। এটা আমাদের 1 নাম্বার। ঠিক আছে? তারপর cos c প্লাস cos d, তাই না? আমাকে বলো cos x প্লাস cos y সমান b। তাহলে বলো তো cos c প্লাস cos d এর ফর্মুলা কি হবে? 2 cos x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 সমান b। এটা আমাদের 2 নাম্বার। আচ্ছা এবার দেখো তো আমাদের প্রমাণে কি আছে? বিয়োগ না? বিয়োগ তো। তাহলে বিয়োগটা রাখতে হবে, যোগটা সরাইতে হবে। আগেরটাই খেয়াল করো, কি ছিল? যোগ ছিল, যোগ ছিল। এজন্য আমি যোগটা রাখছি, বিয়োগটা সরাইছি। বিয়োগটা কেমনে সরাইছি? একটাকে দিয়ে আরেকটাকে ভাগ করে দিছি, বিয়োগ সরে গেছে। এবার যেহেতু বিয়োগ আছে সাইনের মধ্যে, দেখো বিয়োগ আছে, তাহলে বিয়োগটাকে রাখতে হবে, যোগটাকে সরাইতে হবে। এটা করার উপায় কি? এটা করার উপায় হচ্ছে দুইটাকে বর্গ করে যোগ করে দেওয়া। মনে রাখবা এই জিনিসটা। এটা করার উপায় হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বারকে বর্গ করে যোগ করে দেওয়া। বর্গ করে যোগ করে দেখো কি আসে। তাহলে দেখো এই টাইপের সামারি কিন্তু দাঁড়াই গেছে। প্রথম স্টেপ সবার জন্যই সেম, sin c প্লাস sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করা, cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করা। দ্বিতীয় স্টেপ ডিপেন্ড করবে ত্রিকোণমিতিক অনুপাতটার ভেতরে কি চিহ্ন আছে। যদি যোগ হয় ভাগ করবা, যদি বিয়োগ হয় বর্গ করে যোগ করবা। তারপরের কাজটুকু প্রমাণ দেখে দেখে। তারপরের কাজটুকু কেমনে আমাকে বলো? ভাগ করলে কেন হবে না? ভাগ করলে তো মাইনাসটা কাটা হয়ে যাবে, তুমি মাইনাস কেমনে আনবা? তাই না? দেখো 1 আর 2 বর্গ করে যোগ করো। এটাকে বর্গ করে যোগ করলে, এটাকে বর্গ করলে কি হয়? 4 sin স্কয়ার cos স্কয়ার। এটাকে বর্গ করলে কি হয়? 4 cos স্কয়ার cos স্কয়ার, তাই না? আমাকে বলো 4 cos স্কয়ার x মাইনাস y বাই 2, এটা কি তুমি কমন নিতে পারো? আমাকে বলো এই দুইটা বর্গ করে যদি যোগ করো, বলো এটা বর্গ করলা, এটা বর্গ করলা, তারপর যোগ করলা। বর্গ করে যোগ করলে আমাকে বলো 4 cos স্কয়ার x মাইনাস y বাই 2, এটা কমন নিতে পারো না? কমন নিলে কি থাকে আমাকে বলো তো? sin স্কয়ার x প্লাস y বাই 2 প্লাস cos স্কয়ার x প্লাস y বাই 2 সমান কত? a স্কয়ার প্লাস b স্কয়ার। তুমি কি বুঝছো? তুমি কি বুঝছো? এটাকে বর্গ করলে কি হয়? 4 sin স্কয়ার cos স্কয়ার, 4 cos স্কয়ার cos স্কয়ার। এখন 4 cos স্কয়ার x মাইনাস y বাই 2, এটা যদি কমন নাও, 4 cos স্কয়ার x মাইনাস y বাই 2, এটা যদি কমন নাও, কি থাকে? sin স্কয়ার x প্লাস y বাই 2।
প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই টু। বুঝছো? এটার ভ্যালু কি 1, দেখছো? প্লাস ভ্যানিশ, তাই না? বলো, দেখছো? প্লাস ভ্যানিশ হয়ে গেছে না? তাহলে কি থাকলো? 4 কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু। এটার ভ্যালু কত? 1। আচ্ছা, তুমি মনে রাখবা, একটা ত্রিকোণমিতিক অনুপাত যদি আনতে পারো, সেখান থেকে যে কোনোটায় রূপান্তর সম্ভব। তুমি কজ স্কোয়ারে চলে আসছো না? আমাকে বলো, কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। এখান থেকে যে কোনোটায় রূপান্তর সম্ভব। বুঝছো? এখান থেকে যে কোনোটায় রূপান্তর সম্ভব। কিভাবে? কথা মনোযোগ দিয়ে শোনো, একটু তাকাও। আমি তোমাকে বললাম, ধরো cos থিটার ভ্যালু x, তুমি এখান থেকে বাকি সবগুলার ভ্যালু বাইর করতে পারবা। কেমনে? সাইনের ভ্যালু কেমনে বাইর করবে আমাকে বলো তো, বলো তো। বর্গ করবা ফার্স্টে। cos স্কয়ার থিটা সমান x স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান x স্কয়ার। তাহলে বলো তো sin স্কয়ার থিটার ভ্যালু কত? 1 মাইনাস x স্কয়ার। সেখান থেকে sin থিটার ভ্যালু কত? প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, তাই না? তাহলে cos থিটা দেওয়া থাকলে sin থিটা বাইর করতে পারছি। ওকে, sec থিটা cosec থিটা বাইর করতে পারবা না? sec থিটা কি 1/x, cosec থিটা কি এটার উল্টা। আচ্ছা, cos থিটা দেওয়া থাকলে তুমি tan থিটা বাইর করতে পারবা? cos থিটা এত, তাহলে sec থিটার ভ্যালু কত? 1/x। তাহলে sec স্কয়ার থিটার ভ্যালু কত? 1/x স্কয়ার। sec স্কয়ার মানে কি আমাকে বলো তো? 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/x স্কয়ার। সেখান থেকে tan স্কয়ার থিটা কত? 1/x স্কয়ার মাইনাস 1। সেখান থেকে আমাকে বলো তো tan থিটার ভ্যালু কত? প্লাস মাইনাস রুট ওভার অফ 1/x স্কয়ার মাইনাস 1। বুঝছো? তাহলে জাস্ট মনে রাখবা, একটা ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু cos থিটা যদি বাইর করতে পারো, সেখান থেকে আল্লাহর দুনিয়ায় তুমি বাকি সবগুলাই যাইতে পারবা। পারবা? আমাকে বলো, পারবা? সাইন থেকে কজে যাইতে পারবা, সেকে যাইতে পারবা, টেনে যাইতে পারবা? পারবা। এগুলো ক্লাস 9-10 এর জিনিস। আচ্ছা, তাইলে আমি কজ নিয়ে আসছি, আমার লাগবে সাইন। আমি কি সাইনে যাইতে পারবো? আমি কি সাইনে যাইতে পারবো? কি করা লাগবে বলো তো? কজ স্কয়ার মানে কি? 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে সাইন স্কয়ার কি হবে বলো তো? সাইন স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু কি হবে? 1 মাইনাস কজ স্কয়ার, 1 মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 4, তাই না? তাহলে এখান থেকে আমাকে বলো, সাইন স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস টু 4 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। সেখান থেকে সাইন x মাইনাস ওয়াই বাই টু সমান প্লাস মাইনাস হাফ রুট ওভার অফ 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রমাণিত? আমি যদি তোমাকে সাইন হাফ অফ এক্স মাইনাস ওয়াই না বের করে tan হাফ অফ এক্স মাইনাস ওয়াই বের করতাম, তুমি কি পারতা? তুমি কি এইটা বের করতে পারতা? আমাকে বলো, তুমি কি পারতা? পারতা? আমি যদি cot হাফ অফ এক্স মাইনাস ওয়াই বাই টু বের করতে বলতাম, পারতা? সো এখান থেকে কিন্তু অনেকগুলো অঙ্ক বের করা সম্ভব। বুঝছো? এটা থেকে 6টা অঙ্ক হওয়া সম্ভব জাস্ট এই প্রশ্নটা থেকে। ওকে, সবাই ক্লিয়ার? আমরা কি বুঝতে পারলাম? তাহলে আমরা পরেরটাই যাই তো। মনোযোগ মনোযোগ মনোযোগ, বলো, এটা পারবা? 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 আলফার বিটার জায়গায় থিটা ফাই, এটা নিয়ে টেনশন নেই, tan থিটা মাইনাস ফাই বাই টু বের করতে বলছে। পারবা না? কোনটা বলো তো? এই যে এই অঙ্কটা, tan হাফ অফ এক্স মাইনাস ওয়াই, এক্স আর ওয়াই এর জায়গায় থিটা ফাই আছে, এক্স আর ওয়াই এর জায়গায় থিটা ফাই আছে, হ্যাঁ, এক্স আর ওয়াই এর জায়গায় থিটা আর ফাই আছে। বুঝলাম? তাহলে এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই টাইপের একটা রিক্যাপ দেই। এই টাইপের প্রথম স্টেপ হচ্ছে sin c প্লাস sin d
আর cos c প্লাস cos d এই দুইটা ফর্মুলা ভাঙায় দাও। তারপর তুমি দেখবা কোন একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে দিছে, সেটার ভেতরে যদি পজিটিভ হয় তাহলে কি করবা? ভাগ করবা, একটাকে আরেকটা দিয়ে ভাগ করবা, এককে দুই দিয়ে ভাগ বা দুইকে এক দিয়ে ভাগ। যদি ভেতরে নেগেটিভ হয় তাহলে বর্গ করে যোগ করবা। তারপর প্রমাণ দেখে দেখে আগানো। ত্রিকোণমিতির ম্যাক্সিমাম অঙ্কে প্রমাণ দেখে আগাবো। প্রমাণ তোমাকে বলে দিবে কি করতে হবে, কি করতে হবে। ক্লিয়ার? সবাই 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 ঠিক আছে। এখন সিমিলার একটা অঙ্ক, মানে কাছাকাছি ধাতের, সরাসরি এই টাইপের না। দেখো তো কি দেওয়া আছে, সাইন এ প্লাস কজ এ সমান সাইন বি প্লাস কস বি হলে দেখাও যে এ প্লাস বি সমান পাই বাই 2, এ আর বি সমান না। বলো তো কি করব? এ আর বি একসাথে আনতে হবে, বুঝছো? এ আর বি সাইনের মধ্যে আছে, কজের মধ্যে আছে, এ আর বি একসাথে আনার উপায় কি? এ আর বি যোগ আকারে আনার উপায় কি? শুধু সাইনের মধ্যে এ আর বি যোগ আকারে আনতে হবে, এ প্লাস বি। বুঝছো? এ আর বি যদি আলাদা আলাদা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে থাকে, সেটা একটার মধ্যে নিয়ে আসার উপায় হচ্ছে এই ফর্মুলা, এই যে এইটা দেখছো, আলাদা আলাদা ছিল, তুমি কি একটার মধ্যে নিয়ে আসছো। মনে রাখবা, সি আর ডি আলাদা আলাদা জায়গায় ছিল, তাদেরকে একটা জায়গায় নিয়ে আসছো, বুঝছো? তাহলে তুমি একটু আন্দাজ পাইতেছো না কি করা উচিত? তুমি একটু কি আন্দাজ পাইতেছো কি করা উচিত? আচ্ছা, সাইন এ প্লাস কজে, সাইন আর কজের তো কোনো ফর্মুলা নাই, সাইনের সাথে সাইনের ফর্মুলা, কজের সাথে কজের ফর্মুলা। তাহলে আমার তো এখান থেকে কোনো লাভ হইতেছে না। আমার যেটা করতে হবে, সাইন দুইটারে একসাথে আনতে হবে। আনি তো, সাইন এ মাইনাস সাইন বি, আর ওদিকে হয় কস বি মাইনাস কস এ। আচ্ছা, তাহলে বলো তো, এখানে বলো সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করো। সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করো। সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হয়? 2 সাইন a minus b by 2 cos a plus b by 2, ঠিক আছে? তারপর বলো cos c minus cos d, ফর্মুলা আছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। ক্লিয়ার? আমাকে বলো। আচ্ছা, এবার দুই পাশ থেকে 2 কাটা দিতে পারো? পারো। sin a minus b by 2, একটু মনোযোগ, এইটা আর এইটা কাটা দিতে পারবা? এটা তখনই কাটা দিতে পারবা যখন এটার ভ্যালু শূন্য না, তাই না? এইটা আর এইটা তুমি তখনই কাটতে পারবা যদি এইটার ভ্যালু শূন্য না হয়। এটার ভ্যালু কি শূন্য? এটার ভ্যালু শূন্য হইলে এ আর বি সমান হওয়া লাগতো না? বলো তো, এ আর বি যদি সমান হয়, এটা 0 হয়, সাইন 0, কিন্তু কোশ্চেনে বলে দিছে এ আর বি সমান না, সুতরাং তুমি ঠাস করে কেটে দিতে পারবা। সুতরাং তুমি কি করতে পারবা? তুমি ঠাস করে এটা আর এটা কেটে দিতে পারবা। হ্যাঁ, পাশে একটা সাইড নোট দিও, যেহেতু এ আর বি সমান না, এ আর বি সমান না হলে এটাও শূন্য না, এটাও শূন্য না, সো আমি কেটে দিতে পারলাম। তাহলে বলো তো কি পড়ে থাকে? cos a plus b by 2, cos a plus b by 2 সমান sin a plus b by 2। এখন একটাকে দিয়ে যদি আরেকটাকে ভাগ করো, তাহলে বলো তো কি থাকে? tan a plus b by 2 সমান 1। তাহলে বলো তো a plus b by 2 কত? পাই বাই 4। তাহলে আমাকে বলো a plus b এর ভ্যালু কত? পাই বাই 2। প্রমাণিত। এটাও বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রুভড। এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 7.3 শেষ। এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার
7.3 শেষ। এরপর আমরা 7.45 একসাথে ধরবো। ওকে, 7.45 একসাথে ধরবো। ক্লিয়ার? আমাকে সবাই বলো ক্লিয়ার? আজকে শেষ করাবেন না, একটু বাকি থেকে যাবে। হ্যাঁ, ওটা আমরা নেক্সট ক্লাসে। তো 7.34 একসাথে শুরু করার আগে এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখো 5 নাম্বার একই ক্যাটাগরির, sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি কি হয়, sin স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার বি। তুমি চাইলে দুইটাকেই কজে রূপান্তর করতে পারো, তাহলে হয় cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ। cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, কজের ক্ষেত্রে মিক্স করে থাকে, cos স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার বি, cos স্কোয়ার বি মাইনাস sin স্কোয়ার এ মিক্স করে থাকে। তবে cos প্রায়োরিটি বেশি, cos সবসময় শুরুতে থাকবে, cos সবসময় শুরুতে থাকবে, cos স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার বি, cos স্কোয়ার বি মাইনাস sin স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে 2 এর ফর্মুলাগুলা, sin 2a, 2 sin a cos a, cos 2a, cos 2 এর 3টা ফর্মুলা আছে, বুঝছো? cos 2 এর 3টা ফর্মুলা আছে। এই cos 2 এর ফর্মুলা থেকে আরো দুইটা নতুন ফর্মুলা আসে, 1 প্লাস cos 2a, এই যে cos 2 এটার সাথে 1 যোগ করলে কি 2 cos স্কয়ার হয়, আর 1 থেকে cos 2a যদি বাদ দাও, 1 থেকে এটা যদি বাদ দাও 2 sin স্কয়ার হয়। সো এগুলো হচ্ছে রিলেটেড। প্রথমটা হচ্ছে sin 2 এর ফর্মুলা, পরেরগুলো সব cos 2 এর ফর্মুলা। cos 2 এর অনেকগুলা ফর্মুলা। ক্লিয়ার? বুঝছো সবাই? বুঝছো? আরেকটা জিনিস মনে রাখবা, sin 2a, cos 2a, tan 2a, cot 2a, cot 2a দরকার নেই, এটা দরকার নেই, এটা না দেখলেও হয়। sin 2a, cos 2a, tan 2a সবাইকে তুমি tan এর মাধ্যমে প্রকাশ করতে পারো, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। sin 2a, cos 2a, tan 2a সবাইকে tan এর মাধ্যমে প্রকাশ করতে পারো। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা এখানে কাজে লাগবে, ক্যালকুলাসে কাজে লাগবে, বিপরীত ত্রিকোণমিতিতে কাজে লাগবে। তো sin 2a, cos 2a, tan 2a সবাইকে তুমি কি এর মাধ্যমে প্রকাশ করতে পারো জানো? সবাইকে তুমি tan এর মাধ্যমে প্রকাশ করতে পারো। তাহলে তুমি যদি tan এর মান জানো, তাহলে এটার মান বের করতে পারবা, এটার মান বের করতে পারবা, এটার মান বের করতে পারবা। কথা বুঝছো? sin 2a, cos 2a, tan 2a সবাইকে শুধুমাত্র দেখো tan এর মাধ্যমে প্রকাশ করছি, তাই না? শুধুমাত্র tan এর মাধ্যমে প্রকাশ করতেছি। বুঝলাম তো? তাহলে tan এর মান জানলে তুমি এগুলা সবার মান বের করতে পারবা। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আমরা এখন কিছু দেখব। এই ফর্মুলাগুলো সবার আয়ত্ত হয়েছে, আমি জাস্ট 5 সেকেন্ড টাইম দিচ্ছি। এই ফর্মুলা রিলেটেড সহজ কিছু অঙ্ক দেখব। এই ফর্মুলা রিলেটেড সহজ কিছু অঙ্ক এমসিকিউ আমরা দেখব। কজের সূত্রগুলো উল্টাপাল্টা হয়ে যায়, স্বাভাবিক। এখন তুমি যদি ভাবো তুমি অনেক পণ্ডিত, একবার ফর্মুলা পড়লেই তোমার সব মুখস্থ হয়ে যাবে, তাইলে তো ঝামেলা। হ্যাঁ, ফর্মুলা কয়েকবার দেখতে হবে। বুঝছো? সবাই পণ্ডিত হইতে পারে, কিন্তু ত্রিকোণমিতির সাথে সূত্রের সাথে কেউ পণ্ডিত না। এটা একবারে কেউ পারে না, কয়েকবার ট্রাই করতে হয়। বুঝছো? দেখো সরাসরি ফর্মুলাগুলো এমসিকিউতে চলে আসে। এই যে যশোর বোর্ড 23 সালে আসছে, 24 তো পরীক্ষা হয়নি। ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে কোনটা সত্য? cos থিটা সত্য? হ্যাঁ সত্য। cos 2 থিটা সত্য? হ্যাঁ সত্য। 3 নাম্বারটা কি সত্য? cos 2 থিটা cot স্কয়ার থিটা মাইনাস 1 বাই কোসেক স্কয়ার থিটা, এইটা কি সত্য? বলো তো, এইটা কি সত্য? আমাকে বলো, এটা কি আসলে সত্য? দেখো তো, আমি কি সিম্পলিফাই করতে পারি? 1 মাইনাস tan স্কয়ার থিটাকে 1 বাই cot স্কয়ার লিখতে পারি না? নিচে 1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, তো লব আর হরকে তুমি যদি cot স্কয়ার থিটা দিয়ে গুণ করো, cot স্কয়ার থিটা মাইনাস 1, এখানে হয় cot স্কয়ার থিটা প্লাস 1। বুঝছো কি করছি?
সবাই কি বুঝছো কি করছি? এই একটা লব, এই একটা হর। হ্যাঁ, তোমরা যারা আগে আমার ক্লাস করছো, লসাগু করা বোকাদের কাজ। বুদ্ধিমানরা কি করে? লব আর হরকে একই জিনিস দিয়ে গুণ করে। তো লব আর হরকে আমি কট স্কোয়ার থিটা দিয়ে গুণ করছি, বুঝছো? এটাকেও কট স্কোয়ার থিটা দিয়ে গুণ, এটাকেও কট স্কোয়ার থিটা দিয়ে গুণ। একই জিনিস দিয়ে তো গুণ করাই যায়। লসাগু করলে কট স্কোয়ার থিটা হইতো। তাহলে বলো তো উপরে কট স্কোয়ার থিটা দিয়ে গুণ করলে কি হয়? 1 মাইনাস কট স্কোয়ার। দেখো, কট স্কোয়ার থিটা মাইনাস 1, 1 কে কট স্কোয়ার থিটা দিয়ে গুণ, কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা। আর ট্যান স্কোয়ার থিটাকে কট স্কোয়ার থিটা দিয়ে গুণ করলে কি হয়? 1 কট স্কোয়ার থিটা মাইনাস 1, এটা কি কোসেক স্কোয়ার থিটা না? মিলছে? তো সরাসরি দেখতেও ফর্মুলার মতো না, কিন্তু একটু ঘোরালেই ফর্মুলার মতো হয়ে যায়। তাহলে এটাও ঠিক। আমাদের অ্যান্সার কি? ডি। বুঝছো? আমি গ্যারান্টি দিতেছি, তোমাদেরকে যদি আমি এই অঙ্কটা এইচএসসি পরীক্ষায় দিতাম, 50% ভুল করতাম, 50% ভুল করতাম। বুঝছো? একটু সাবধান, বিশেষত এই বহুপদী সমাপ্তি সূচক যেগুলো, একটু সাবধান। এটা সরাসরি ফর্মুলা না, কিন্তু এটাকে সিম্পলিফাই করে তুমি এটাতে নিয়ে আসতে পারবা তো। সেম জিনিস না? বুঝছো? আমি কিন্তু দেখে আগাইছি। উপরে খালি কট স্কোয়ার, তাহলে এই ট্যানরে আমি কট স্কোয়ারে কনভার্ট করলাম। তারপর লসাগু করে গুণ করলেই দেখবে এটা চলে আসে। লসাগু করে গুণ করলেই দেখবা এটা চলে আসে। ওকে, বলো। এটাকে সিম্পলিফাই করতে হবে। 1 প্লাস কস থিটা, নিচে সাইন থিটা। বলো, একটা রাশিতে আনতে হবে। 1 প্লাস কস থিটা ফর্মুলা কি হবে বলো তো? 2 কজ স্কোয়ার থিটা বাই 2 না? 2 কজ স্কোয়ার থিটা বাই 2। সাইন থিটার ফর্মুলা কি? 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে 2 2 কাটা, উপরে কি থাকে আমাকে বলো? কস থিটা বাই 2, নিচে কি থাকে? সাইন থিটা বাই 2। কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2 কি হয় আমাকে বলো? কট থিটা বাই 2। তাহলে অ্যান্সার কি? কট থিটা বাই 2। তুমি একটু এক্সপার্ট হলে এগুলার লেখা লাগে না, মুখে মুখে করতে পারো। 2 কজ স্কোয়ার থিটা বাই 2 বাই 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, 2 2 কাটা, কস থিটা বাই 2 কস থিটা বাই 2 কাটা, কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2 কট থিটা বাই 2। বুঝছো সবাই? একটু এক্সপার্ট হইলেই আর করা লাগে না। খুবই পপুলার একটা জিনিস, এই বান্দাকে তোমরা ডিফারেন্সিয়েশনেও দেখবা, ইন্টিগ্রেশনেও দেখবা। বুঝছো? তোমরা যারা অলরেডি আমার কাছে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন পড়ছো, এটা মুখস্থ আকৃতি। হ্যাঁ, জাস্ট এই জিনিসটা মনে রাখবা। 1 প্লাস সাইন 2 থিটা, এটাকে কি লেখা যায় জানো? সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার লেখা যায়। হ্যাঁ, একটু মনে রাখবা। কেমনে দেখাচ্ছি, দেখো তো আমাদের লেফট সাইডে কি আছে? উপরে সাইন থিটা প্লাস কস থিটা, নিচে কি আছে? রুট ওভার অফ 1 প্লাস সাইন 2 থিটা। এই যে 1, এই 1 এর পরিবর্তে তুমি কি লিখতে পারো না? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। বলো, এই যে 1, এটার পরিবর্তে কি লিখতে পারো? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আর সাইন 2 থিটা, এটার পরিবর্তে কি লিখতে পারো? 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। বুঝলাম? তাহলে নিচে একটা ফর্মুলা চলে গেছে না? উপরে হয় সাইন থিটা প্লাস কস থিটা, নিচে কি? রুট ওভার অফ সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে কি থাকে? উপরে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, নিচে আসলে মডুলাস অফ সাইন থিটা প্লাস কস থিটা হওয়া উচিত ছিল, বাট যেহেতু তোমার প্রশ্নে চাই নাই, তাহলে মডুলাস দেওয়ার দরকার নেই। তুমি রুট আর স্কোয়ার কাটা দিয়ে সোজা সাপটা সাইন থিটা প্লাস কস থিটা লিখে দিলেই হবে। সোজা সাপটা সাইন থিটা প্লাস কস থিটা লিখে দিলেই হবে। কাটাকাটি করলে কি পড়ে থাকে? 1। বুঝছো? যদিও আসলে লেখা উচিত রুট ওভার অফ এক্স স্কোয়ারকে মডুলাস অফ এক্স, তাহলে রুট ওভার অফ এটার হোল স্কোয়ারকে মডুলাস দেওয়া উচিত না, বাট প্রমাণে যেহেতু চাই না, আমি আর দেই নাই। ঠিক আছে? বুঝলাম সবাই? সবাই এই জিনিসটা একটু মাথায় রাখবা যে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1 মানে কি বুঝতে পারতেছো? দুনিয়ার যে কোনো কিছুর সাথে তুমি 1 গুণ করতে পারো না? তাহলে দুনিয়ার যে কোনো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন বা যে কোনো কিছুর সাথে আমি এইটা যদি গুণ করে দিই,
অ্যান্সারের কিন্তু কোনো পরিবর্তন হবে না। রাকিব ভাইয়ের সাথে এটা গুণ করে দিলে রাকিব ভাই থাকবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, বুঝছো? সবাই 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 বলো বুঝলাম। তারপরেরটা বলো তো, দেখতে কি কিছুর মতো লাগতেছে? আমাকে দেখে বলো, এটাকে কি দেখতে কিছুর মতো লাগতেছে? এটাকে কি দেখতে কোনো কিছুর মতো লাগতেছে? এই কই চলে গেলাম, সর্বনাশ। বলো 2 tan a by 1 plus tan square a কার ফর্মুলা? কার ফর্মুলা বলো তো, কার ফর্মুলা? অনেকটা এটার মতো লাগতেছে না? 2 tan a by 1 plus tan square a, এটা কার ফর্মুলা? sin 2 এর ফর্মুলা না? যেখানে a এর জায়গায় কে আছে, যেখানে a এর জায়গায় কে আছে 45 প্লাস x, যেখানে a এর জায়গায় কে আছে 45 প্লাস x, তাহলে এটার ভ্যালু কত আমাকে বলো তো? sin 2a। তাহলে কত হয়? sin 90 প্লাস 2x। বলো sin 90 প্লাস 2x কি হয়? cos 2x। তাই না? আমাদের অ্যান্সার কি? এ। আমাদের অ্যান্সার কি? এ। দেখছো সরাসরি ফর্মুলা রিলেটেড, কিন্তু এটাও যশোর বোর্ডে আসছে। দুইটা এমসিকিউ চলে আসলো যশোর বোর্ডে, কুমিল্লা বোর্ডে আসছে। বলো tan থিটা বাই 2, মনে রাখবা tan থিটা বাই 2, আমি বলছিলাম না sin 2a cos 2a tan 2a সবাইকে tan এর মাধ্যমে প্রকাশ করতে পারো। তাহলে cos থিটা sin থিটা tan থিটা সবাইকে tan থিটা বাই 2 এর মাধ্যমে প্রকাশ করতে পারবা, তাই না? বলো তাহলে বলো তো cos থিটা মানে কত? 1 minus tan square theta by 2 by 1 plus tan square theta by 2। তাহলে কি হয় আমাকে বলো তো? 1 minus 3 square by 4 square, 1 minus 3 square by 4 square, 1 plus 3 square by 4 square, 4 square minus 3 square 16 minus 9, 16 minus 9 হয় 7, আর নিচে হয় 25, 7 by 25। যদি এগুলা ক্যালকুলেটরে আরো সহজে করা যায়, যদিও এটা ক্যালকুলেটরে আরো সহজেই করা যায়, তোমরা ক্যালকুলেটর হ্যাক্সে দেখে নিও। কস তো হাফ না, বুঝি নাই কি বলছো? কস থিটা, কস 2 থিটার ফর্মুলা কি ছিল? 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে কস থিটার ফর্মুলা কি? 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। ক্লিয়ার? পরেরটাই যাই, বলো পরিচিত লাগে? পরিচিত কি লাগে? দেখছো tan এর ফর্মুলা থেকেই, এক ফর্মুলা থেকেই প্রত্যেকটা বোর্ডে 23 সালে আসছে। এটা কার ফর্মুলা? cos 2a না? বলো বলো, এটা হচ্ছে a, চিন্তা করো এইটাকে a চিন্তা করলে এটা কার ফর্মুলা? cos 2a। তাহলে cos 2 ইন্টু পাই বাই 4 প্লাস x, তাহলে কত হয়? cos পাই বাই 2 প্লাস 2x। সেটা কত হয় বলো? দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ, পাই বাই 2 থাকার কারণে cos সাইন হবে মাইনাস সাইন 2x, মাইনাস সাইন 2x, মাইনাস সাইন 2x। ওকে, আমরা পরেরটাই যাই। দেখো ব্যাপারটা খুব সহজ। tan আলফা দেওয়া আছে, তাহলে 4 sin আলফা মাইনাস 3 cos আলফা। হ্যাঁ, এটা ক্যালকুলেটর দিয়ে বেশ সহজ। দাঁড়া দেখি দাদার এখানে ক্যালকুলেটর আছে কিনা। আছে, এটা ক্যালকুলেটর দিয়ে বেশ সহজ। কেমনে করবা? tan আলফা দেওয়া আছে, তাহলে আলফা বাই 2 এর ভ্যালু কত বলো তো? tan ইনভার্স 7 বাই 2। বলো বলো বলো, আলফা বাই 2 এর ভ্যালু, সরি 7, তাই না? এটা কার ভ্যালু? আলফার ভ্যালু। এটা কার ভ্যালু? আলফার ভ্যালু। আলফা বাই 2 এর ভ্যালু, সরি। tan আলফা বাই 2 সমান 7, তাহলে আলফা বাই 2 এর ভ্যালু tan ইনভার্স 7, তাই না? এটা কার ভ্যালু? আলফা বাই 2। এটারে 2 দিয়ে গুণ করলে কি পাবা? আলফা পাইছো। এই যে এটা কি? আলফা আলফা আলফা। তাহলে বলো 4 sin আলফা কত? আনসার
মাইনাস 3 cos আলফা কত অ্যান্সার ইকুয়াল চাপ দাও 4। কি সুন্দর। এখন রিটেন প্রসেসে কেমনে করবা? রিটেন প্রসেসে কেমনে করবা জানো? 4 sin আলফা মানে কি 2 tan আলফা বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 2 1 প্লাস মাইনাস 3 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2। তাহলে কত আমাকে বলো? 4 ইন্টু 2 ইন্টু 7 by 1 plus 7 square minus 3 into 1 minus 7 square by 1 plus 7 square যোগ বিয়োগ করে দেখো 4ই আসে। যোগ বিয়োগ করে দেখো 4ই আসে। ক্লিয়ার? একটু আস্তে করেন, তুলতে পারতেছি না। তোলা লাগবে না, সব তোলা লাগবে না, নোটও করা লাগবে না, বুঝো তাইলেই হবে। একজন বলে ভাই তুলতে পারতেছে, আর একজন ভাই স্পিডে পড়ান, ভাই 1.5x এ পড়ান। এগুলো বলে লাভ নেই, আমি আমার মতো পড়াবো, বুঝছা? আর এফআরবি লাস্ট মোমেন্ট রিভিশন সবকিছু সুন্দর করে নোট করার দরকার নেই, এখন তুমি বোঝো তাইলেই হবে। ক্লাস শেষে তো স্লাইডটা দিয়েই দিব। বলো পারবা? sin 10 সমান p, তাহলে sin 20 এর মান কত? sin 10 সমান p, তাহলে sin 20, sin 20 মানে কত আমাকে বলো তো? 2 sin 10 cos 10 না? টু sin 10 cos 10 না? আমাকে বলো sin 10 এর ভ্যালু কত? p। বলতে পারবা cos 10 এর ভ্যালু কত? মনে রাখবা cos থিটা সমান √1 - sin স্কয়ার থিটা না? cos থিটা সমান √1 - sin স্কয়ার থিটা না? তাহলে cos 10 কি? √1 - sin স্কয়ার 10, তাহলে 1 - p স্কয়ার। বুঝছো? সবাই 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 2 sin 10, sin 10 এর ভ্যালু p, cos 10 কি হবে? √1 - p স্কয়ার, তাহলে 2p * √1 - p স্কয়ার, 2p * √1 - p স্কয়ার। ক্লিয়ার? এই সর্বনাশ, এরকম চোখের ভুল করা যাবে না। সব করছো ঠিক করছো, এমসিকিউ যখন দাগাইতে গেছো, গোল্লা ভরাট করতে গেছো, এটা ভরাট করে দিলে হবে না। তো চোখের ভুল করা যাবে না। ওকে, ঠিক আছে, আমরা তাহলে পরেরটাই যাই। বলো এইটা কি কোনো ফর্মুলা? এটা কি কোনো ফর্মুলা? আমাদের লেফট সাইডে যেটা আছে, আমাদের লেফট সাইডে যেটা আছে, আমি এটা তুলি, ততক্ষণে তোমরা আমাকে বলো এইটা কি কোনো ফর্মুলা? এইটাকে তুমি যদি মনে মনে এ চিন্তা করো, আর এইটাকে যদি বি চিন্তা করো, তাহলে আমাকে বলো তো sin স্কয়ার a - sin স্কয়ার b এটার কোনো ফর্মুলা ছিল? এরকম ছিল না, তাই তো? তাহলে ফর্মুলাটা ভাঙায় দাও। sin a + b π/8 + θ/2 প্লাস π/8 - θ/2, sin a + b into sin a - b π/8 plus θ/2 minus π/8 plus θ/2। বুঝছো সবাই? আচ্ছা, তাহলে এখানে দেখো তো θ/2 ঘেঁচাং, এই যে sin a + b into sin a - b π/8 π/8 ঘেঁচান। তাহলে দেখো তো এখানে কি থাকে? sin π/4 না? আর এখানে কত থাকে? sin থিটা। sin π/4 এর ভ্যালু কত? 1/√2 আর তো sin থিটা। প্রমাণিত, প্রুভড, প্রমাণিত বা প্রুভড। সবাই কি বুঝলাম? এটা খুব সহজ এবং খুব মজার, তাই না? তাই তো? ঠিক আছে। ত্রিকোণমিতি কি কঠিন লাগতেছে? বলো তো।
একটু পরে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এত কঠিন না। বলো দেখি কি কোনো ফর্মুলা লাগতেছে? cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, এটা কি কোনো ফর্মুলা? দেখো তুমি ফর্মুলা মুখস্থ না কইরা আসলে আমি তোমার আমি ত্রিকোণমিতি পড়াইতে পারবো না, বুঝছো? ফর্মুলা ছাড়াও করা যায়, একটা টেকনিক আছে, অ্যাজাম্পশন মেথড বলে, যারা ক্যালকুলেটর হ্যাক্স দেখছো ওখানে টের পাবা। বলো cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, এটার কোনো ফর্মুলা? এটা কি জানো? এটা আসলে sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। তুমি cos স্কয়ার কে sin স্কয়ারে কনভার্ট করলে এটা হয়। তুমি cos স্কয়ার কে sin স্কয়ারে কনভার্ট করলে এটা হয়। এটার ফর্মুলা হচ্ছে sin b প্লাস a ইনটু sin b মাইনাস a। বুঝছো? এমনি নাম মুখস্থ রাখলে তারা নাই, তুমি এটাকে সাইনে কনভার্ট করে নিবা। এটাকে সাইনে কনভার্ট করলে হয় sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার sin b প্লাস ইনটু sin b মাইনাস। তো a প্লাস b সমান পাই বাই 4, তাহলে কত? sin পাই বাই 4 ইনটু sin b মাইনাস। তাহলে বলো তো sin পাই বাই 4 এর ভ্যালু কত? 1/√2 ইনটু sin b মাইনাস, 1/√2 ইনটু sin b মাইনাস। ক্লিয়ার? ঠিক আছে, আমরা তাহলে তার পরেরটাই যাই। বলো তো এইটা কি হবে? বলো তো এইটা কি হবে? জাস্ট দেখে তোমার কি কোনো ফর্মুলার কথা মনে পড়তেছে? জাস্ট দেখে তোমার কি কোনো ফর্মুলার কথা মনে পড়তেছে? কোনো ফর্মুলা? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, ত্রিকোণমিতির না বীজগণিতের ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। হ্যাঁ, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি হবে আমাকে বলো তো? sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা a মাইনাস b ইনটু a প্লাস b sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাই না? আমাকে বলো এইটা কি কোনো ফর্মুলা? যদি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হইতো সেটা একটা ফর্মুলা হইতো। কার ফর্মুলা? cos টু থিটা, cos টু থিটা। যদি cos স্কয়ারটা আগে হইতো তাহলে এইটাকে আমরা মাইনাস cos টু থিটা লিখতে পারি না? বলো তো এইটাকে আমরা মাইনাস cos টু থিটা লিখতে পারি? পারি? আর এটার ভ্যালু কত? 1 1। বলো মাইনাস cos টু থিটা, এটাকে আবার ফর্মুলায় ভাঙাও, আবার ফর্মুলায় ভাঙাও। ফর্মুলায় ভাঙালে কি হবে? মাইনাস, এটা তো কার ফর্মুলা? cos টু থিটার ফর্মুলা, এটা হবে না। এইটা মাইনাস cos টু থিটার ফর্মুলা, তাই না? আমাকে বলো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 1। বুঝছো? তার অ্যান্সার কি সি? বুঝতে হবে ধরে, ঠিক আছে? মাইনাস cos টু এ, তুমি দেখে বুঝতেছো এটা তো cos টু এর ফর্মুলা, এটা হবে না। মাইনাস cos টু এ কোনটা? যেটা প্রথম দুইটা তো হবেই না, প্রথম দুইটা তো হবেই না, ঠিক আছে? পরেরটাই যাই। আচ্ছা, আমাদের পরের টাইপটা, এটাও বেশ ইম্পর্টেন্ট টাইপ, এটাও বেশ ইম্পর্টেন্ট টাইপ। স্টার্ট দাও। হ্যাঁ, এখানে দেখো সবগুলা cos স্কয়ার আছে না? এরকম একটা অঙ্ক হইতে পারতো cos স্কয়ার না দিয়ে খালি sin স্কয়ার দিয়ে। এই cos স্কয়ার জায়গায় sin স্কয়ার, sin স্কয়ার, sin স্কয়ার, সবকিছু সেম, ওইটার ভ্যালু 3/2 হইতো। বুঝছো? একই রকম cos স্কয়ার, cos স্কয়ার, cos স্কয়ার, এই প্রত্যেকটা cos স্কয়ারের জায়গায় sin স্কয়ারও হইতে পারতো। আচ্ছা ঠিক আছে, তাহলে লেফট সাইড এই টাইপের অঙ্কই স্কয়ারটারে সরাইতে হবে, কারণ cos স্কয়ারের কোনো ফর্মুলা নাই, সরাসরি স্কয়ারটারে সরাইতে হবে। স্কয়ারটারে সরানোর উপায় কি? এইটা 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos টু থিটা, 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos টু থিটা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। বুঝছো? 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos টু থিটা। তো এই ফর্মুলা কেমনে অ্যাপ্লাই করবে? আগে একটা হাফ আনা লাগবে, হাফ 2 cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি প্লাস 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার a প্লাস 120।
ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে ফর্মুলাটা ভাঙাও তো। হাফ অফ 2 cos স্কয়ার মানে কি 1 প্লাস cos 2 থিটা না, 1 প্লাস cos 2a মাইনাস 240, 1 প্লাস cos 2a মাইনাস 240, এটা কি হবে 1 প্লাস cos 2a, এটা কি হবে 1 প্লাস cos 2a প্লাস 240, 1 প্লাস cos 2a প্লাস 240। ক্লিয়ার হইছ? সবাই? আচ্ছা, আমাকে এটা কত প্রমাণ করতে বলছে 3/2। তুমি যদি একটা জিনিস খেয়াল করো, 1 2 3, তিনটা এক চলে আসছে না, তিনটা এক যদি যোগ করো 3 হয়ে যায় না, 3/2 কিন্তু চলে আসছে অলরেডি, 3/2 কিন্তু অলরেডি চলে আসছে। তাহলে বাকি যেই তিনটা রাশি তাদের যোগফল 0 হওয়ার কথা না? দেখো প্রমাণ তোমাকে বলে দিবে কখন কি করবা, কেমনে করবা, তুমি জাস্ট চোখ কান খোলা রাখলেই হবে। দেখো আমাকে প্রমাণ করতে বলছে 3/2, তাহলে 1 1 1 তিনটা চলে আসছে, তাহলে বাকি তিনটার যোগফল 0 হওয়ার কথা। আচ্ছা, বাকি তিনটার দিকে তুমি যদি তাকাও, বাকি তিনটার যোগফল মানে কি, দুইটার যোগফল একটা নেগেটিভ হবে। দেখো প্লাস cos 2a এটা আমি লিখলাম, বাকি যেই দুইটা তাদের কি কোনো ফর্মুলায় ফেলাইতে পারো? আমাকে বলো, এইটা আর এইটা, তোমরাই বলো, এই দুইটার কি কোনো ফর্মুলা আছে? cos 2a প্লাস 240 প্লাস cos 2a মাইনাস 240, আমাকে বলো কোনো ফর্মুলা আছে? আচ্ছা প্যারা নাই, ফর্মুলা না থাকলে আমি একটু একসাথে লিখি, তাহলে তুমি নিশ্চয়ই টের পাবা। 2a প্লাস 240 প্লাস cos 2a মাইনাস 240। হ্যাঁ, এই যে এবার বলো, এটার কি কোনো ফর্মুলা আছে? হাফ 3 প্লাস cos 2a, এটা কি 2 cos a cos b এর ফর্মুলা না? 2 cos 2a cos 240। আমাকে বলো তো cos 240 এর ভ্যালু কত? মাইনাস হাফ না? cos 240 এর ভ্যালু কত? মাইনাস হাফ না? cos 240 এর ভ্যালু কত? মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ আর 2 গুণ করলে মাইনাস 1 হয় না? তাহলে হাফ 3 প্লাস cos 2a মাইনাস cos 2a আসছে 3/2। বলো তোমরা সবাই কি বুঝছো? তোমরা সবাই কি বুঝছো? এবার আমাকে একটা বলো তো, আমাকে একটা কথা বলো তো, যদি cos স্কয়ার না থেকে sin স্কয়ার থাকতো তাহলে কি চেঞ্জ হইতো? cos স্কয়ার না থেকে যদি sin স্কয়ার থাকতো তাহলে কি চেঞ্জ হইতো? cos স্কয়ার না থেকে যদি sin স্কয়ার থাকতো তাহলে কি চেঞ্জ হইতো? এই প্লাস গুলা মাইনাস হয়ে যাইতো, তাই না? 1 মাইনাস cos 1 মাইনাস cos 1 মাইনাস cos। এখন হলুদ বক্সের মধ্যে যেটা, এই সবগুলোর আগে নেগেটিভ হয়ে যাইতো। হলুদ বাক্সগুলা যোগ করে কত পাইছো? হলুদ বক্সগুলা যোগ করে কত পাইছো? 0। 0-র আগে প্লাস হোক মাইনাস হোক একই তো, একই না? তাহলে cos স্কয়ার গুলার জায়গায় যদি sin স্কয়ার থাকতো অ্যানসার কি সেম আসতো, অ্যানসার কি সেম আসতো। বুঝছো? তো এই টাইপটা ইম্পর্টেন্ট, এখান থেকে আসতে পারে। কি করবা? হাফ কমন নিবা, 2 cos স্কয়ার থিটার ফর্মুলা ভাঙাবা। ভাঙাইছো, ভাঙায় দেখো 1 1 1 3 3/2 চলে আসছে, তাহলে বাকিগুলোর যোগফল 0। এখন তোমার মন প্রাণ টার্গেট হবে এটারে 0 বানানো। কয়েকটা জিনিসের যোগফল 0 বানানোর উপায় হচ্ছে, মনে রাখবা, বাকি সবগুলোর যোগফল একটা নেগেটিভ হবে, এই দুইটার যোগফল এটার নেগেটিভ হবে। অ্যাপ্লাই করো ফর্মুলা, তাহলেই হবে। অ্যাপ্লাই করো ফর্মুলা, তাহলেই হবে। বুঝলাম ভাই? শর্টকাট করলে কি মারবে? শর্টকাট কই? হ্যাঁ, শর্টকাট কই করলাম? আচ্ছা, এইবার আমাদের স্পেশাল ফর্মুলা sin 3 থিটা আর cos 3 থিটা। sin 3 থিটার ফর্মুলা হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। cos 3 থিটার ফর্মুলা হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস
3 cos থিটা। বুঝছো, এই দুইটা হচ্ছে বেসিক ফর্মুলা। এই দুইটা হচ্ছে বেসিক ফর্মুলা। এখন এই দুইটা থেকে আরো অনুসিদ্ধান্ত আনা যায় কেমনে? এই যে 4 sin কিউব থিটা, এখান থেকে তুমি দেখো তো 4 sin কিউব থিটার ভ্যালু কি হবে? 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। 4 cos কিউব থিটা কি হবে বলো তো? 4 cos কিউব থিটা কি হবে বলো তো? cos 3 থিটা প্লাস 3 cos থিটা। বুঝছো? সেগুলো কাজে লাগবে। তুমি এটা মনে রাখলেই হবে, এটা থেকে তো এটা নিতেই পারবা। দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা। ক্লিয়ার? সবাই 3 4 4 3 মানে মুখস্থ রাখছো না? আচ্ছা, সুন্দর। হ্যাঁ, 3 4 4 3 নাইস তো। আমি এমনি মুখস্থ রাখতাম না। 3 4 4 3 আমি এমনি মনে রাখতাম সাইন থিটার পাওয়ার সবচেয়ে বেশি, এই জন্য সাইন থিটা ফার্স্টে। কস থিটার পাওয়ার কম, এই জন্য কস থিটা মাইনাসে চলে যেত, কস কিউব থিটা আগে বসে যেত। এই জন্য মনে রাখতাম 3 4 4 3। সুন্দর একটা টেকনিক। 26 ব্যাচকে তো শেখাই নাই, 26 ব্যাচের এফআরবিতে আপনি শেখাবো না। ঠিক আছে, তাহলে বলো সাইন থিটার মান 1/3, সাইন 3 থিটার মান কত? তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে এমনি শেখাবো না, 3 4 4 3 ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ব্যাচে। সাইন 3 থিটা, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। বুঝছো? এগুলো ক্যালকুলেটর দিয়ে না আরো সহজে করা যায়। 3 × 1/3 মাইনাস 4 × 1/3 হোল কিউব। ক্যালকুলেটর দিয়ে ফাটায় দেওয়া যায় এগুলা। ত্রিকোণমিতির সব এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে পারবা। সো ক্যালকুলেটর হ্যাক যারা দেখো নাই দেখে নিও। হ্যাঁ, সাইন থিটার ভ্যালু, তাহলে বলো তো থিটার ভ্যালু কত? সাইন ইনভার্স 1/3, এটা কার ভ্যালু? থিটার ভ্যালু। তাহলে 3 থিটার ভ্যালু কত হবে বলো তো? এটা হচ্ছে থিটার ভ্যালু। 3 থিটার ভ্যালু কত হবে? এটা সাইনের মধ্যে দিয়ে দাও। 23/27 কত হয়? 23/27। অত বুগিচুগি হিসাব কে করে? এগুলো করার টাইম আছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্কে যাব। সবাই স্টার্ট দাও, সবাই স্টার্ট দাও। আচ্ছা, এখানে বলো তো কার ফর্মুলা অ্যাপ্লাই হবে? কার ফর্মুলা অ্যাপ্লাই হবে? সাইন কিউব আছে, লেফট সাইডে কিউব আছে, রাইট সাইডে কি কোনো কিউব আছে? রাইট সাইডে হচ্ছে 3x আছে। হ্যাঁ, লেফট সাইডে সাইন কিউব আছে, তো সাইন কিউবরে সরাইতে হবে। সাইন কিউবকে সরানোর একটাই ফর্মুলা আছে তোমাদের কাছে। সাইন কিউবকে সরানোর একটাই ফর্মুলা আছে, 4 সাইন কিউব এক্স সমান কি বলতো? 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। সাইন কিউবকে সরানোর এই একটাই ফর্মুলা, তাই না? আচ্ছা, এবার আমাকে বলো এখানে সাইন কিউবের ফর্মুলা ভাঙিতে পারবে কেন? কিন্তু তুমি যদি খেয়াল করো সাইন 3x আসবে না। চিন্তা করো এইটাকে যদি মনে মনে x চিন্তা করো, সাইন 3x আসবে। 3 দিয়ে যদি এটাকে গুণ করো, 120 রে যদি 3 দিয়ে গুণ করো, কোনটা অনেক বড় হয়ে যায় না? এত বড় কোণ নিয়ে আমি কাজ করতে চাইতেছি না। আর এটারেও 3 দিয়ে গুণ করা লাগবে, তাই না? বলো 4 সাইন কিউব এক্স, এটারে যদি x চিন্তা করো, ফর্মুলা ভাঙাইলে এটারে 3 দিয়ে গুণ করা লাগবে। 3 দিয়ে গুণ করলে বিশাল বড় কোণ। এত বড় কোণ লাগবে না আমার, আমি আগেই এটাকে ছোট করে ফেলি। এই কোণ দুইটাকে আগেই ছোট করে ফেলি। পারবো না ছোট করতে? বলো তো। আমি এই বিশাল বিশাল কোণগুলাকে আগে ছোট বানাই। প্লাস সাইন কিউব 120 কে তুমি লিখতে পারো এভাবে, 180 মাইনাস 60 মাইনাস এক্স, 240 প্লাস এক্স। এটাকে তোমরা লিখতে পারো সাইন কিউব 180 প্লাস 60 প্লাস এক্স। ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো
এটা কি থাকে সাইন কিউব এক্স, এটা কি থাকে সাইন কিউব 180 মাইনাস কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, তাই না? 180 মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, 180 মানে 90 ইন্টু 2, তাহলে সাইন সাইনই থাকবে, সাইন কিউব 60 মাইনাস এক্স। এইটা কত বলো? 180 প্লাস 60 প্লাস এক্স। এটাকে মনে মনে থিটা চিন্তা করো, এটাকে মনে মনে থিটা চিন্তা করো, তাহলে বলো তো কি হয়? 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা দ্বিতীয় না তৃতীয় চতুর্ভাগে, তাহলে নেগেটিভ না? তাহলে নেগেটিভ সাইন 60 প্লাস এক্স ওর পুরো কিউব, নেগেটিভ রে কিউব করলে নেগেটিভ হয়, নেগেটিভ রে কিউব করলে নেগেটিভ হয়, সো নেগেটিভ সাইন কিউব 60 প্লাস এক্স। এবার তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবা, কার ফর্মুলা? ওটার ফর্মুলা। তো ওটার ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য 1/4 সাইন কিউব এক্স প্লাস, দেখছো কি করছে, 4 সাইন কিউব এক্স, 4 সাইন কিউব এক্স প্লাস 4 সাইন কিউব 60 মাইনাস এক্স মাইনাস 4 সাইন কিউব 60 প্লাস এক্স। এবার মনের সুখে ফর্মুলা অ্যাপ্লাই করো, বলো 4 সাইন কিউব এক্স এর ফর্মুলা কি? 1/4 3 সাইন এক্স মাইনাস সাইন 3x প্লাস 3 সাইন এক্স মাইনাস সাইন 3x কত? 180 মাইনাস 3x মাইনাস 3 সাইন এক্স প্লাস সাইন 3x। একটা মজার কাহিনী ঘটবে এখন, খুবই মজার কাহিনী। দেখো কি হয়, 1/4 3 সাইন এক্স মাইনাস সাইন 3x প্লাস 3 সাইন 60 মাইনাস এক্স। বলো তো এটার ভ্যালু কত হবে? সাইন 180 মাইনাস 3x, সাইন 180 মাইনাস 3x, এটা কি হবে? সাইন 3x হবে মাইনাস 3 সাইন 60 প্লাস এক্স। এটার ভ্যালু কত হবে? 180 প্লাস 3x তৃতীয় চতুর্ভাগে মাইনাস 3 সাইন এক্স, সরি মাইনাস সাইন 3x। একটা মজার ব্যাপার খেয়াল করবা, মাইনাস সাইন 3x, প্রমাণের দিকে তাকাও, প্রমাণের দিকে তাকাও, মাইনাস সাইন 3x 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 মাইনাস সাইন 3x, এই তিনটা মিলে কি হয়? 1 বাই, বলো তো মাইনাস 3টা সাইন 3x না, মাইনাস 3টা সাইন 3x না? প্রমাণে কিন্তু চলে আসছে, দেখো মাইনাস 3 সাইন x বাই 4, মাইনাস 3 সাইন x বাই 4, তাহলে বাকিগুলোর যোগফল কত? 0 হইতে হবে, তাহলে যে 3 সাইন x প্লাস এই দুইটা থেকে তুমি যদি 3 কমন নাও বা মাইনাস 3 কমন নাও, হ্যাঁ 3 সাইন x, এই দুইটা থেকে তুমি যদি মাইনাস 3 কমন নাও তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো? সাইন 60 প্লাস এক্স মাইনাস সাইন 60 মাইনাস এক্স। ক্লিয়ার? বুঝছো? এটার আলো কি হবে জানো? 2 সাইন এক্স কস 60, 2 সাইন এক্স কস 60 হইতেই হবে, নাহলে তো 0 হবে না। বুঝছো? তাহলে কি থাকলো? মাইনাস 1/4 বা 1/4 মাইনাস 3 সাইন 3x প্লাস 3 সাইন x, আর এটার ভ্যালু কত? মাইনাস 3 ইন্টু 2 সাইন x কস 60 মাইনাস 3 সাইন 3x বাই 4। প্রমাণিত, ক্লিয়ার? এখন যদি সাইন কিউব না হয়ে কস কিউব হইতো, সিমিলার একটা রেজাল্ট আসতো, পুরোপুরি সিমিলার। সেটা বাসায় করবা, সবাই বুঝছো? মাইনাস 3টা বুঝো নাই, কোন মাইনাস 3টা বুঝো নাই? এই যে 3 সাইন এক্স আছে না, 3 সাইন এক্স নিলা, এখন বাকি যে দুইটা আছে এটা আর এটা, এই দুইটা থেকে কি কমন যায়? 3 কমন যায়। আমি ফর্মুলার মতো করার জন্য 3 কমন না নিয়ে -3 কমন নিছি,
আমি ফর্মুলার মতো করার জন্য -3 কমন নিছি, 3 কমন না নিয়ে -3 কমন নিছি। -3 কমন নিলে কি থাকে, sin 60 প্লাস এক্স মাইনাস sin 60 মাইনাস এক্স। ভেতরে ফর্মুলা ভাঙাও কাজ শেষ, ভেতরে ফর্মুলা ভাঙাও কাজ শেষ। বুঝছ? এই ম্যাথটা কঠিন লাগতেছে, এটা একটু ভয় লাগতো, হ্যাঁ আমার নিজেরও ভয় লাগতো আমি যখন স্টুডেন্ট ছিলাম, বাট সহজ। তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো। তোমার প্রথম কাজ এই বড় বড় কোণগুলারে সাইজ করা, করে ফেলছো, করে ফেলছো। তারপর এই ফর্মুলা ভাঙানো, করে ফেলছো এখানে। তো ফর্মুলা ভাঙানোর পরেই দেখো, ফর্মুলা ভাঙাইছো, ফর্মুলা ভাঙানোর পরেই দেখো মাইনাস সাইন 3x মাইনাস সাইন 3x মাইনাস সাইন 3x, মাইনাস 3টা সাইন 3x আসছে না? এই যে দেখো, মাইনাস 3টা সাইন 3x আর আগে হচ্ছে 1/4, সেটাই কি উত্তর না? তাহলে বাকি যারা আছে তাদের যোগফল 0, তো বাকি যারা আছে তাদের যোগফল 0 বানান লাগবে। কেমনে বানাবা? বুঝছো কেমনে বানাবা? এই যে এগুলার যোগফল 0, তাহলে এইটা নেগেটিভ হবে। 3 sin x, বলো এখানে কোনো ফর্মুলা sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি, খেয়াল করো, sin a প্লাস বি প্লাস মাইনাস sin a মাইনাস বি, এটা কি 2 cos a sin b এর ফর্মুলা না? বলো 2 cos 60 cos a sin x, cos 60 এর ভ্যালু কত? হাফ, হাফ আরটা 2 কাটা গিয়ে কত? 1 মাইনাস 3 sin x, 3 sin x মাইনাস 3 sin x 0 0। বুঝলাম? আচ্ছা, তো পুরাপুরি সিমিলার একটা অঙ্ক হইতো যদি প্রত্যেকটা সাইনের জায়গায় কজ হইতো, প্রত্যেকটা সাইনের জায়গায় কি হইতো? কজ হইতো, প্রত্যেকটা সাইনের জায়গায় কি হইতো? কজ হইতো। বুঝলাম? এটা সহজ অঙ্ক, দেখো 60 করে দেওয়া আছে, এটা করো। কি করবা দেখো তো, লেফট সাইডে কস কিউব আছে, রাইট সাইডে কি কোনো কিউব আছে? লেফট সাইডে কিউব আছে, রাইট সাইডে কি কোনো কিউব আছে? আমাকে বলো তো, লেফট সাইডে কিউব আছে কিন্তু রাইট সাইডে কি কোনো কিউব আছে? না। কিউব সরানোর উপায় কি? কিউব সরানোর উপায় একটাই, কিউব সরানোর উপায় একটাই, 4 cos কিউব x ইকুয়ালস টু cos 3x প্লাস 3 cos x। অ্যাপ্লাই করো, অঙ্ক হয়ে যাবে। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, অঙ্ক হয়ে যাবে। বুঝছো? তো আমাদের লেফট সাইড ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য 1/4 নিয়ে আসবো, 4 cos কিউব x প্লাস 4 cos কিউব 60 মাইনাস x প্লাস 4 cos কিউব 60 প্লাস x। অ্যাপ্লাই করো, ফর্মুলা অ্যাপ্লাই করো, 1/4, এটা কি হবে? 4 cos কিউব x, cos 3x, সর্বনাশ, 3 cos x, সরি। ঠিক আছে, এবার বলো, বলো কি হবে? cos 3x প্লাস cos 3x, cos 3x প্লাস 3 cos x, cos 3x প্লাস 3 cos x প্লাস cos 3x, cos 3x কত হবে বলো তো? cos 180 মাইনাস 3x মাইনাস 3 cos x, মাইনাস না প্লাস, প্লাস cos 3x, 180 প্লাস 3x, বুঝলাম সবাই? তাহলে দেখো তো কি থাকে, 1/4 cos 3x প্লাস 3 cos x, cos 180 মাইনাস 3x, বলো তো এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে মাইনাস cos 3x, তাই না? আচ্ছা, প্লাস 3 cos 60 মাইনাস x। আচ্ছা, এটা আমি এখানে না লিখে একটু সিমিলার গুলো একসাথে লিখি, বুঝছো? cos 180 প্লাস 3x, এটা কি হবে বলো তো? এই যে ও আর ওরা দুইজন দেখতে একই রকম, ওদের দুজনকে একসাথে লিখবো। হ্যাঁ, cos 180 মাইনাস 3x মাইনাস cos 3x, cos 180 প্লাস 3x, এটা কি হবে আমাকে বলো? এটা কি হবে? মাইনাস cos 3x প্লাস 3 cos
60 মাইনাস এক্স প্লাস কস 60 প্লাস এক্স। বুঝছো? তুমি চাইলে এটা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে থার্ড ব্র্যাকেট দিতে পারো। হয়ে গেছে কিন্তু, হয়ে গেছে কিন্তু, সিম্পল যোগ বিয়োগ। তাহলে বলো cos 3x কাটা, কি পড়ে থাকলো, কি পড়ে থাকলো 1/4 3 cos x মাইনাস cos 3x প্লাস 3 ইন্টু cos a plus b plus cos a minus b। ফর্মুলা কি? cos a plus b plus cos a minus b, 2 cos a cos b, 2 cos 60 cos x। cos 60 2 cos 60 এর ভ্যালু কত? 2 ইন্টু হাফ 1, 3 cos x plus 3 cos x 6 cos x, তো 1/4 6 cos x minus cos 3x। প্রমাণিত, প্রমাণিত। আমরা সবাই কি বুঝছি? আমাকে বলো তো, আমরা সবাই কি বুঝছি? ঠিক আছে, নিজে বোঝার চেষ্টা করো। আমি ফর্মুলার বাইরে কিচ্ছু অ্যাপ্লাই করি নাই। দেখো 4 cos কিউব x ফর্মুলা ভাঙাইছি, cos 3x plus 3 cos x ফর্মুলা ভাঙাইছি, ফর্মুলা ভাঙাইছি। ঠিক আছে, তারপর এই cos 3x 3 cos x 3 cos x, cos 180 মাইনাস 3x কি হবে? মাইনাস cos 3x। বুঝছো? তারপর এই cos 180 প্লাস 3x এটা কি হবে? মাইনাস cos 3x। এই দুটা দেখতে একই রকম, ফর্মুলা যাইতে পারে, এই জন্য এই দুটাকে 3 কমন নিয়ে একসাথে লিখছি। এবার দেখো এই cos 3x এটা কাটা, তাহলে কি পড়ে থাকে? 3 cos x মাইনাস cos 3x, 3 cos x মাইনাস cos 3x। আর এখানে ফর্মুলা 3 ইন্টু 2 cos a cos b, 3 ইন্টু 2 cos a cos b। ফর্মুলা ভাঙালাম, অ্যান্সার চলে আসলো। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আমরা আমাদের পরেরটায় যাই। এটা বেশ বড় একটা অঙ্ক, এটা বেশ বড় একটা অঙ্ক। দেখো কি বলছে, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা সমান cot থিটা। তাহলে লেফট সাইড থেকে সিম্পলিফাই করা শুরু হয়েছে। তুমি কি বুঝছো? 8 থিটা এটাকে কমাইতে কমাইতে কই আনতে হবে? থিটাতে আনতে হবে। কেমনে আনবো বলো তো? 8 cot থিটা এটাকে তুমি 8/tan 8 থিটা লিখতে পারো? আমাকে বলো। আমাদের লেফট সাইডে থিটার অনেক বড় বড় মান আছে, এটাকে কমাইতে কমাইতে থিটাতে আনতে হবে। এখন tan 8 থিটাকে তুমি tan 4 থিটা দিয়ে প্রকাশ করতে পারো? বলো তো। tan 8 থিটাকে tan 4 থিটা দিয়ে প্রকাশ করতে পারো? tan 2 থিটাকে tan থিটা দিয়ে প্রকাশ করতে পারো, তাই না? 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। বুঝলাম? তাহলে 8 থিটাকে 4 থিটা দিয়ে প্রকাশ করতে পারবা। তারপর এই দুইটা সিম্পলিফাই করতে হবে, 4 থিটা আসলো। 4 থিটাকে 2 থিটা দিয়ে প্রকাশ করতে পারবা। তারপর এই দুইটা জোড়া লাগাবা, তারপর এই দুইটা জোড়া লাগবে। আচ্ছা, তোমাদের ক্লাস 9-10-এ হায়ার ম্যাথসে এরকম একটা অঙ্ক ছিল, বীজগাণিতিক রাশিতে সরল করো। কার কার মনে আছে? সবার লাস্টে এরকম থাকতো 8x³ বাই a⁸ মাইনাস x⁸। তার আগে থাকতো 8x⁷ মনে হয়, এখানে থাকতো 4x³ a⁴ প্লাস x⁴। মনে আছে? হায়ার ম্যাথসের চ্যাপ্টার 2 মনে নাই? মনে নাই, প্যারা নাই, ওটার মতো অনেকটা, ওটার মতো অনেকটা। ঠিক আছে, এইচএসসি 27 ব্যাচকে বললে মনে পড়বে, তোমরা তো বুড়া হয়ে গেছো, অনেক দিন আগে পড়ছো। দেখো লেফট সাইডে, আমাদের লেফট সাইডে কি আছে? তাহলে কাহিনী বুঝছো কি করা লাগবে? এটারে টানে আনবা, তারপর এই দুইটা মিলে সিম্পলিফাই করবা। তো লেফট সাইডে কি আছে? tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা। cot 8 থিটা এটাকে কি লিখতে পারো আমাকে বলো তো? প্লাস cot 8 থিটা এটাকে কি লিখতে পারো? 8/tan 8 থিটা। 8 বাই কি লিখতে পারো আমাকে বলো তো?
tan 8 থিটা। এখন এই tan 8 থিটা এইটার ফর্মুলাটা ভাঙাবা, বুঝছো? এইটার ফর্মুলাটা ভাঙাবা। এটা কি ভাঙাবা? ফর্মুলা। দেখো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা, এটার ফর্মুলা যদি ভাঙাও কি আসবে? 2 tan 4 থিটা, বলো 2 tan 4 থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা। ব্যাপারটা এরকম হবে না? বলো তো, নিচে হবে 2 tan 4 থিটা, উপরে কি হবে 8 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা, 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা। বুঝছি? সবাই উল্টায় দিছি tan 8 থিটা, আমি কিন্তু একদিন স্কিপ করছি। tan 8 থিটা কি হবে বলো তো, মনে 2 tan 4 থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা। এটা যদি উল্টায় দাও নিচে কি থাকে? 2 tan 4 থিটা, উপরে 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এখন এই দুইটা কি করবা? সিম্পলিফাই করবা। হ্যাঁ, এই দুইটা সিম্পলিফাই করবা। দেখো 2 কাটা দিলে কত থাকে? 4। এই দুইটা লসাগু করো। tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস এই দুইটা যদি লসাগু করো কি হয় আমাকে বলো? নিচে থাকে tan 4 থিটা, উপরে হয় 4 tan স্কয়ার 4 থিটা, 4 tan স্কয়ার 4 থিটা প্লাস 4 মাইনাস 4 tan স্কয়ার 4 থিটা। বুঝছো? তাহলে এই যে 4 tan স্কয়ার 4 থিটা আর 4 tan স্কয়ার 4 থিটা, 4 tan স্কয়ার 4 থিটা আর 4 tan স্কয়ার 4 থিটা, এই দুটা কাটা। তাহলে কি পড়ে থাকলো আমাকে বলো? tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 বাই tan 4 থিটা প্লাস 4 বাই tan 4 থিটা। বুঝছো? এখন আবার এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবা, tan 4 থিটার ফর্মুলা সিমিলার ভাবে। বুঝলাম? তোমরা হাসাহাসি কেন করতেছ? দ্বিতীয় লাইনটা আরেকবার মনোযোগ দাও, খুব সহজ। tan 8 থিটার ফর্মুলা মনে ভাঙাও, 2 tan 4 থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা, তাই না? তো 2 tan 4 থিটা নিচে রাখলাম, এটার নিচে 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা হইতো না, ওটার উপরে পাঠাইছি, ঠিক আছে? 2 আর 8 কাটা 4, তারপর এই দুটা লসাগু করলাম। হ্যাঁ, তো এখন তুমি কি করবে? আবার এই যে tan 4 থিটার ফর্মুলা ভাঙাও, tan 4 থিটার ফর্মুলা ভাঙাও। তাহলে বলো তো কি থাকবে? tan 4 থিটার ফর্মুলা ভাঙাও, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস এটা কি হবে বলো তো? 2 tan 2 থিটা পরে 4 মাইনাস 4 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা। বুঝছো? এই 2 এই 4 কাটা কি থাকবে? 2। এবার আবারও লাস্টের দুইটা লসাগু করো। আমি এটা এখানে না করে এখানটাই করতেছি। লাস্টের দুইটা লসাগু করো, এটা আর এটা লসাগু করো। কি থাকে? tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস নিচে কি থাকে আমাকে বলো? tan 2 থিটা। উপরে কি থাকে আমাকে বলো? এই লসাগু করতে বলছি তো, নিজেই করি নাই। প্রথমটা থাক, এই যে এই দুইটা লসাগু করবা, tan থিটা প্লাস নিচে কি আমাকে বলো? tan 2 থিটা। নিচে কি আমাকে বলো? tan 2 থিটা। উপরে কি হবে? গুণ করো তো 2 tan স্কয়ার 2 থিটা, 2 tan স্কয়ার 2 থিটা প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার 2 থিটা। দেখছো পুরোপুরি আগের স্ট্রাকচারের সাথেই মিলছে না? এখন এটা কাটা, তাহলে কি পড়ে থাকে? tan থিটা প্লাস 2 বাই tan 2 থিটা। এখন tan 2 থিটার ফর্মুলা ভাঙাও আবার, tan থিটা প্লাস এখানে কি থাকে বলো তো? 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, 2 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার থিটা। বুঝছো? 2 2 কাটা, তারপর এই দুটা যোগ করে দাও, নিচে কি হয়? tan থিটা, উপরে কি হয়? tan স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস
tan স্কয়ার থিটা। তাহলে কি হয় 1/tan থিটা। 1/tan থিটা মানে কি cot থিটা। প্রমাণিত। 1/tan থিটা মানে কি প্রমাণিত। ঠিক আছে, বলো সবাই বুঝছি? সবাই কি বুঝছি? এটা কিন্তু আরো বড় করা সম্ভব। 8 cot 8 থিটা প্লাস 16 আমি কিন্তু এমনি দিতে পারতাম, প্লাস 8 tan 8 থিটা প্লাস সবার লাস্টেরটা জাস্ট কট বানায় দিবা, এমনি কিন্তু চলতে থাকতে পারতো। এই অঙ্ক আরো বড় করাও সম্ভব, ছোট করাও সম্ভব। হ্যাঁ, সবগুলা ফার্স্টে সবগুলা tan থিটা, 2 tan 2 থিটা, 4 tan 4 থিটা, লাস্টেরটা গিয়ে জাস্ট কট হয়ে যাবে 8 cot 8 থিটা। সবাই সবাই বুঝলাম? সবাই কি বুঝলাম? আমরা এখন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিসে যাব, খুবই মজার একটা জিনিসে যাব, খুবই মজার একটা জিনিসে যাব। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, cos x আছে। হ্যাঁ, আমরা একটা ইম্পর্টেন্ট জিনিসে যাব, এটা সবাই বুঝছি? এটা সবাই বুঝছি? আচ্ছা, cos x আছে, আমি চাচ্ছি x টাকে ডাবল করব, উপায় কি? আমি চাচ্ছি x টাকে ডাবল করব, উপায় কি? ডাবল করার উপায় হচ্ছে তুমি কোনোভাবে 2 আনবা, একটা স্কয়ার আনবা, তারপর 1 প্লাস cos 2x। দেখছো তো এই ফর্মুলাটার মাধ্যমে ভেতরের কোণটা ডাবল হয়ে যায়। মনে রাখবা, এই ফর্মুলাটার মাধ্যমে ভেতরের কোণটা কেমন হয়? ডাবল হয়। ঠিক আছে, এই ফর্মুলাটার মাধ্যমে ভেতরের কোণটা ডাবল হয়। সেম ভাবে সাইনের ক্ষেত্রেও একই কথা, এই ফর্মুলাটার মাধ্যমে ভেতরের কোণটা কি হয়? ডাবল হয়। এখন এই কোণটাকে তুমি চাইলে আবার ডাবল করতে পারবা। কেমনে? এই ফর্মুলাটার মাধ্যমে। সামহাও এখানে একটা স্কয়ার আনবা, এখানে একটা 2 আনবা। ডাবল হওয়াটা কেন ইম্পর্টেন্ট? ধরো তোমাকে আমি সাইন π/4 এর মান বের করতে দিলাম, এটা তো সবাই পারে, 1/√2, তাই না? এখন এটা না বের করে আমি যদি সাইন π/8 এর মান বের করতে দিই, তুমি কি করবা? তুমি কিন্তু এটা জানো না। তোমার টার্গেট থাকবে ভেতরের কোণটাকে ডাবল করতে পারলে, আমি জানি ভেতরের কোণটাকে ডাবল করা। তোমার টার্গেট থাকবে কি ভেতরের কোণটাকে ডাবল করা না? বলো। বা সাইন π/16 যদি থাকে, তাহলে টার্গেট কি ভেতরের কোণটাকে 2 বার ডাবল করা। তাহলে সাইন π/2n বা cos π/2n, এই আকৃতিগুলো না, হ্যাঁ, এই আকৃতির মান বের করার জন্য তোমার টার্গেট হবে ভেতরের কোণগুলো ডাবল করা। এই আকৃতির মান বের করার জন্য তোমার টার্গেট থাকবে ভেতরের কোণগুলো ডাবল করা। বুঝছো? ডাবল করে কোন ফর্মুলার মাধ্যমে? এই দুটার মাধ্যমে। ঝাপসা ক্লিয়ার? হালকা পাতলা ক্লিয়ার হইলেই হবে, হালকা পাতলা ক্লিয়ার হইলেই হবে। ঠিক আছে, আমরা আমাদের প্রথম অঙ্কে যাচ্ছি। প্রমাণ করতে বলছে কিছু একটা, প্রমাণ দেখা দেখা আগাবো, দ্যাটস ইট। প্রমাণ দেখা দেখা আগাবো। লেফট সাইডে কি আছে বলো? আমাদের প্রমাণে লেফট সাইডে কি আছে? sec x। রাইট সাইডে কি আছে? 2/√2√2√2 cos 4x। তুমি কি বুঝতে পারছো এখান থেকে? আমাকে সেটা বলো, তুমি এখান থেকে কি বুঝতে পারছো? প্রথমত ভেতরের কোণগুলো ডাবল হইছে। কয়বার ডাবল হইছে? sec কে cos এ নেওয়া খুব সহজ। হ্যাঁ, sec কে cos এ নেওয়া খুব সহজ, 1/cos x। তারপরের কাহিনীটা হইছে ভেতরের কোণটা ডাবল হইছে। কয়বার ডাবল হইছে? 2 বার। 2 বার ডাবল হইছে মানে কি? 2 বার এই ফর্মুলা অ্যাপ্লাই হইছে, হইছে না? তো দেখি কেমনে অ্যাপ্লাই করা যায়। এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য 2 আনা লাগবে ফার্স্টে। সো আনলা, উপরে 2, নিচে 2 cos x। তুমি 2 কেমনে আসছো? প্রমাণে 2 আছে, আমার লাগবেও 2, আনলাম। এবার cos স্কয়ার লাগে না? বলো তো, cos স্কয়ার লাগে তো। আমার ফর্মুলা হচ্ছে এইটা, 2 cos স্কয়ার x সমান 1 প্লাস cos 2x। তাইলে স্কয়ার লাগবে। স্কয়ার তো আসমান থেকে আনবা না, রুটও দিতে হবে। রুট দিলে কি হবে আমাকে বলো তো? 4 cos স্কয়ার x 2 ইন্টু 2 cos স্কয়ার x লিখতে পারি? বলো বলো, লিখতে পারি? এটাকে রুট করলে কি হবে? √4
4 cos স্কয়ার x, তাহলে রুট 2 ইন্টু 2 cos স্কয়ার 2x। প্রমাণেও রুট আছে, এটা একটা ভালো জিনিস। প্রমাণ দেখে দেখে প্রমাণ বাবাজি বলে দিচ্ছে কি করা লাগবে। এখন বলো তো, এটা কি কোনো ফর্মুলা? তুমি যেই ফর্মুলা চাচ্ছ ওটাই হবে। এটা কি কোনো ফর্মুলা? 1 প্লাস cos 2x না, 2 বাই রুট ওভার অফ 2 ইন্টু 1 প্লাস cos 2x। তাহলে পরে কি হবে দেখো তো, 2 বাই রুট ওভার অফ 2 প্লাস 2 cos x। একবার বাড়ছে। এখন তুমি বুঝতেছো নিশ্চয়ই, একবার ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি একবার ডাবল করে ফেলছো, দুইবার ডাবল করতে হবে। খেয়াল করে দেখো, রুটের ভিতরে আবার রুট আছে, তাহলে আরেকবার রুট করা লাগবে, তাই না? আমাকে বলো, এই যে এখানে আরেকবার ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে, এখানে আরেকবার ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে। তো এখানে আরেকবার ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য বলো তো কি লাগবে? 2 বাই রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 ইন্টু 2 cos স্কয়ার 2x লিখতে পারি? বলো, আমি কি ভুল কিছু লিখছি? না। তাহলে এই যে 2 cos স্কয়ার 2x, এটার একটা ফর্মুলা আছে না? 2 বাই রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 ইন্টু 1 প্লাস cos 4x। ঠিক আছে, তাহলে কি থাকে? 2 বাই রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস 2 cos 4x। বুঝছো? ব্যাপারটা কিন্তু মজা। দুইবার রুট হয়েছে মানে দুইবার এই ফর্মুলাটা গেছে, 4x হয়ে গেছে। আমি কি এই স্ট্রাকচারটা আরো বাড়াইতে পারতাম না? এইখানে রুট দিয়ে আরেকবার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম না? তাহলে আরেকটা রুট আসতো, cos 8x হইতো। আমাকে বলো, এইখানে আমি রুট দিয়ে আরেকবার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম না? একটা ফ্লোতে যাইতে থাকবে, এটা কিন্তু শেষ হবে না। তুমি চাইলে যত ইচ্ছা বাড়াইতে পারবা। দুইটা রুট, যদি এখানে ধরো আমি বলতাম 5টা রুট, তাহলে 5 গুণ হইতো না? এখানে কত হইতো জানো? 32x 2 টু দি পাওয়ার 5x 2 স্কয়ার x হইছে না? আমরা তো লেফট সাইড থেকে রাইট সাইডে গেছি। সাধারণত একটা প্রমাণে লেফট সাইড থেকে রাইট সাইডেই যাইতে হয়, লেফট সাইড থেকে রাইট সাইডেই যাইতে হয়, রাইট সাইড থেকে লেফট সাইডে আসা যায় না। তুমি যদি ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ো তখন রাইট সাইড থেকে লেফট সাইডে আসতে পারো। হ্যাঁ, আচ্ছা, এই প্রমাণটা কিন্তু লেফট সাইড সমান রাইট সাইডও দিতে পারতো, তখনও তুমি পারতা না? বলো, জাস্ট উল্টা প্রসেসটা। 2 কমন নিতা, 1 প্লাস cos 4x 2 cos স্কয়ার x, ভেতরে থাকতো 4 cos স্কয়ার 4x। জাস্ট এইটার উল্টা প্রসেসটা, বুঝছো? যদি রাইট সাইড সমান লেফট সাইড দিত। আচ্ছা, আমি তো জাস্ট দুইটা রুট দিছি, যদি আরো বড় দিতাম পারতা না? দেখো, এখানে 4টা রুট, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 বার ডাবল হয়েছে, মানে 2 টু দি পাওয়ার 4x 16x। পারবা তো? সলিউশনটা দেওয়া আছে, দেখে নিও। সলিউশনটা দেওয়া আছে, জাস্ট দেখে নিও। আচ্ছা, এইবার আমাদের খুবই মজার এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা স্টার্ট দাও। ওই যে আমি বলছিলাম না, পাই বাই 16 মান তো আমরা জানি না। পাই বাই 16কে 2 দিয়ে গুণ করলে কত হয়? পাই বাই 8, সাইন পাই বাই 8 বা কস পাই বাই 8, ওটার মানও আমরা জানি না। জানি না। পাই বাই 8 কে ডাবল করলে পাই বাই 4 হয়, ওটার মান আমরা জানি। তাহলে এখন তোমাকে পাই বাই 16 মান বের করতে দিছে। পাই বাই 16 তো জানো না, কোথায় যেতে হবে? পাই বাই 4 এ যেতে হবে, এবং এটা সমান এটা প্রমাণ করতে হবে। এটা খুব সহজ, এই একই ফর্মুলা। আমাকে কি করা লাগবে বলো তো? ভেতরের কোণটাকে ডাবল করা লাগবে, তো ভেতরের কোণকে ডাবল করার ওয়ে হচ্ছে এটা, 2 cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন 2 থিটা 2 সাইন স্কয়ার থিটা। কি লিখলাম এটা? 1 প্লাস cos 2 থিটা 2 সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা। বুঝছো? তো ভেতরের কোণটাকে ডাবল করা লাগবে।
দেখি দেখি কয়বার ডাবল করা লাগবে? একবার ডাবল করলে হবে π/8, করলে π/, দুইবার ডাবল করা লাগবে। আচ্ছা তাহলে রুট করো তো। ডাবল করতে হলে এই ফর্মেটে তো আনতে হবে 2 sin স্কয়ার থিটা, স্কয়ার আনতে হবে, স্কয়ার আনতে হলে কি রুট করা লাগবে। আর প্রমাণও দেখতেছো, প্রমাণেও রুট আছে, সো প্রমাণও বলতেছে যে রুট করতে হবে। তাহলে 2 × 2 sin স্কয়ার π/16 না, 2 × 2 sin স্কয়ার π/16 না, তাহলে কি হয় √2 × এটাকে আমরা লিখতে পারি না 1 - cos π/8 লিখতে পারি? তাহলে কি থাকে √2 - 2 cos π/8। এখন cos π/8 এর ভ্যালুও জানো না, জানো কি? তুমি কি cos π/8 এর ভ্যালু জানো? জানো জানো না। সো কি করবা? আবার রুট করবা, তাই না? ওটাকে ডাবল করা লাগবে। এই যে দেখো, এটার ভ্যালুও জানো না, কিন্তু π/8 কে ডাবল করলে π/4 হয়, সেটার ভ্যালু জানো। √2 - 2 × 2 cos স্কয়ার π/8। এবার এইটার ফর্মুলাটা ভাঙাবো, বুঝছো? এটার ফর্মুলাটা যদি ভাঙাও, এটার ফর্মুলাটা যদি ভাঙাও কি থাকে √2 - √2 ইন্টু 1 + cos π/4। বলো cos π/4 এর ভ্যালু কত? 1/√2 না? 1/√2 না? তাহলে কি আসছে √2 - √2 × 2 cos π/4, তাহলে প্লাস 2 × cos π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2। 2 × 1/√2 গুণ করলে কি হবে √2 - √2 প্লাস √2। হ্যাঁ, এই যে 2 আর √2 গুণ করলে √2 থাকে, 2 আর √2 গুণ করলে √2 থাকে। ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এখান থেকে পরীক্ষায় আসবে। সো 5 স্টার, এখান থেকে পরীক্ষায় আসবে, এটা 5 স্টার অঙ্ক। সবাই বুঝলাম? সো আমাকে যেটা করতে হবে, ডাবল করতে হবে। কোন ফর্মুলার মধ্যে? এই ফর্মুলার মধ্যে। এখানে π/16 না, এটা তো রেডিয়ানে দেওয়া, রেডিয়ানে না দিয়ে তোমাকে যদি 11 ডিগ্রি 15 মিনিট দিত, সেম জিনিস। 11 ডিগ্রি 15 মিনিটকে ডাবল করলে কত হয়? 22 ডিগ্রি 30 মিনিট, সেটাকে ডাবল করলে হয় 45 ডিগ্রি। বুঝছো? এটা কত? π/16 ছিল, π/16 কে ডাবল করলে π/4, π/8, π/8 কে ডাবল করলে π/4। তার মানে দুইবার ডাবল করলে কি 45 ডিগ্রি বা π/4 হয়। সেম ভাবে 11 ডিগ্রি 15 মিনিট, এটাকে একবার ডাবল করলে কত হয়? 22 ডিগ্রি 30 মিনিট, সেটাকে আরেকবার ডাবল করলে কি হয়? আমাকে বলো 45 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলতে পারবা, এখন আমাকে একটা জিনিস বলতে পারবা, এখানে যদি 16 না হয়ে 32 হইতো, তাহলে কি হইতো? এখানে যদি 16 না হয়ে 32 হইতো, তুমি দুইবার ডাবল করছো না, আরো একবার ডাবল করা লাগতো না? আমাকে বলো, আরো একবার ডাবল করা লাগতো না? সো এই যে 2 এর ব্যাপারগুলা, সেটা আরেকটা বাড়তো, আরেকটা বাড়তো। আচ্ছা, যাবো, সেটাই যাব। আমাকে বলো তো, যদি সাইন না থেকে কস থাকতো, তাইলে কি হইতো? ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। যদি সাইন না থেকে কি থাকতো? কস থাকতো, তাহলে 2 সাইনের জায়গায় কস, 2 × 2 cos স্কয়ার, জাস্ট এইখানটায় প্লাস চিহ্ন আসতো, আর কোথাও কি কোনো চেঞ্জ হইতো? জাস্ট এখানটায় প্লাস চিহ্ন আসতো না? বলো, এই সাইনের জায়গায় যদি cos থাকতো, তাহলে এটা cos স্কয়ার, 2 cos স্কয়ার থিটা মানে কি 1 + cos থিটা, জাস্ট এখানটায় প্লাস, এখানটায় প্লাস, এখানটায় প্লাস, আর বাদ বাকি সবকিছু কিন্তু cos π/80। তাহলে সবকিছু সেম, এখানে খালি প্লাস হইতো। আচ্ছা দেখো, সেই অঙ্কটাও কিন্তু আছে, অনেকবার আসছে, দুইটা ভ্যারিয়েন্টই আসছে, 2 cos π/16, 2 cos 11.5। বুঝছো? রেডিয়ানে দেওয়া, ডিগ্রিতে দেওয়া, পারবা না? কেমনে করবা? লেফট সাইড ইকুয়ালস টু √2 × 2 cos স্কয়ার π/16,
16 কি হবে রুট ওভার অফ 2 ইন্টু 1 প্লাস কস পাই বাই 8, তাহলে কি হয় রুট ওভার অফ 2 প্লাস 2 কস পাই বাই 8, ঠিক আছে, রুট ওভার অফ 2, আবার রুট করবা, এগুলো তোমরা এখন বস হয়ে গেছো তাই না, রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 ইন্টু 1 প্লাস কস, ভেতরের কোনটা ডাবল হলে পাই বাই 4 হবে, বুঝলাম, তাহলে কি হয় রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস 2 ইন্টু কস পাই বাই 4 যার ভ্যালু 1 বাই রুট, তাহলে কি থাকতেছে রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2, বুঝলাম, একটু মনোযোগ দাও তো। এখন এটা যদি 16 না থেকে 32 হইতো তাহলে আমার কোনটা আরেকবার ডাবল করা লাগতো, আরেকবার ডাবল করা মানে কি জানো, এই যে রুটের ভেতর 2 গুলো আছে না, এটা আরেকটা বেশি হওয়া, তাই না, একটু চিন্তা করো, একটু চিন্তা করো, এটা 2 মার্কসের 4 মার্কসের না, বুঝছো, দাদা 2 কই থেকে আসলো, কোন 2 বলতেছো, এটার কথা বলতেছো, রুট করলে কি হবে, যে এটাকে রুট করলে ভিতরে বর্গ করবা না, 4 cos স্কয়ার পাই বাই 16, 4 মানে কি 2 ইন্টু 2, বুঝছো বুঝছো বুঝছো, আচ্ছা তাহলে আমাকে বলো তো, যদি পাই বাই 16 না হয়ে পাই বাই 32 হইতো তাহলে আরেকটা রুট বেশি হইতো, 2 এখানে যতগুলো আছে 3টা আছে, তখন 4টা হইতো, বুঝছো বুঝছো, তখন কি এরকম কাহিনী হইতো না, 2 cos পাই বাই 32 সমান রুট ওভার অফ, এখানে কয়টা ছিল 3টা, ওখানে হইতো 4টা, 1টা 2টা 3টা 4টা, তাই না, যদি 32 না হয় 64 হইতো তাহলে 5টা হইতো, বলো তো কজ না হয়ে সাইন হইলে কি হইতো, বলো তো কজ না হয়ে সাইন হইলে কি হইতো, কজ না হয়ে যদি সাইন হইতো, সবকিছু সেম, জাস্ট এই যে চিহ্নটা, প্রথমটার চিহ্নটা মাইনাস হইতো, তুমি কিছু ধরতে পারতেছো, কোনো শর্টকাট ধরতে পারতেছো, আচ্ছা এই শর্টকাটটাই আমরা দেখাবো, দেখো পাই বাই 16 কে আমরা লিখতে পারি না 2 টু দি পাওয়ার n, মনে রাখবা এগুলা সব কিন্তু এই আকৃতির, 2 sin পাই বাই 2 টু দি পাওয়ার n, 2 দিয়ে গুণ করতে করতে পাই বাই 4 হবে, এই আকৃতির 2 টু দি পাওয়ার 4 হলে 3টা 2 হয়, 2 টু দি পাওয়ার 5 হলে 4টা 2 হয়, হ্যাঁ রুটের ভিতরে 2, স্ট্রাকচারটা তো বুঝছো, তাইলে এখানে সুন্দর একটা শর্টকাট লেখা আছে, 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার n, স্ট্রাকচারটা এরকম সুন্দর, কয়টা 2 হবে n-1 সংখ্যক, কয়টা 2 হবে n-1 সংখ্যক, কজের জায়গায় যদি সাইন থাকে কি পার্থক্য, পুরাপুরি সেম, এই প্লাসের জায়গায় মাইনাস, এই প্লাসের জায়গায় মাইনাস, আমরা সবাই কি বুঝছি আমাকে বলো, ক্লিয়ার, বলো তো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে, কয়টা আছে 4টা, স্ট্রাকচারটা কিন্তু খুবই সাবধানে খেয়াল করতে হবে, 2 sin এই স্ট্রাকচার জাস্ট n এর জায়গায় কি 4, তাহলে কয়টা হবে 3টা 2 হবে তাই না, 3টাই তো, প্রথমটা মাইনাস, 1টা 2টা 3টা, ঠিক আছে, এখন আমি যদি এরকম দিই 2 sin পাই বাই 64 কি হবে, পাই বাই 64 মানে কি 2 sin পাই বাই 2 টু দি পাওয়ার 6, তাহলে কয়টা 2 হবে 5টা, প্রথমটা মাইনাস, রুট ওভার অফ 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, রুটগুলা কিন্তু শেষ পর্যন্ত মনে রাখতে হবে, হ্যাঁ এই রুটগুলা কিন্তু শেষ পর্যন্ত, 1টা 2টা 3টা 4টা 5টা, ক্লিয়ার, কজ না হয় যদি সাইন হইতো সবকিছু সেম, জাস্ট মাইনাসের জায়গায় সবগুলা প্লাস হয়ে যেত, ক্লিয়ার, এটা পরীক্ষা কিন্তু আসবে, হ্যাঁ এটা রুয়েটে এমসিকিউতে আসছিল, হ্যাঁ রুয়েটে এমসিকিউতে আসছিল, এটা পারবা না, হোমওয়ার্ক তো আমি দেখছি, বলো cos পাই বাই 8, বলো আমার স্ট্রাকচার কিন্তু 2 cos, ভুলে গেলে হবে না,
আমার স্ট্রাকচার কি 2 cos, তো 2 তো নাই, আনলাম 2, প্যারা নাই তো, একটা হাফ দিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাইলে এবার হাফ হাফের মতো থাকুক। এটাকে সিম্পলিফাই করলে কি হবে? রুট ওভার অফ কয়টা 2 হবে? 2টা। কয়টা 2 হবে? 2টা। হাফ ইন্টু রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2। ক্লিয়ার? আচ্ছা, এবার অনেকটা সিমিলার, 7.5 ডিগ্রি। বলো তো 7.5কে ডাবল করলে কত হয়? 7.5কে ডাবল করলে কত হয়? 15। 15কে ডাবল করলে কত? 30। কস 30-এর ভ্যালুও জানো, জানো না? তো সিমিলার কাজ এখানে করতে হবে। লেফট সাইড রুট করো, রুট ওভার অফ 2 ইন্টু 2 কজ স্কোয়ার 7.5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে রুট ওভার অফ 2 ইন্টু 2 কজ স্কোয়ার 7.5, এটা কি হবে আমাকে বলো তো? 1 প্লাস কস 15, 1 প্লাস কস 15 ডিগ্রি। তাহলে কি থাকে? রুট ওভার অফ 2 প্লাস 2 কস 15। কস 15 এর মান এখনো জানো না, আবারও কি করবা? রুট করবা। রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 ইন্টু 2 কজ স্কোয়ার 15, 2 ইন্টু 2 কজ স্কোয়ার 15। বুঝছো? তারপর আমাকে বলো, এই যে 2 কজ স্কোয়ার 15, এটাকে আবার ফর্মুলায় ভাঙাবা। রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 ইন্টু 1 প্লাস কি হবে? কস 30। কস 30-এর ভ্যালু জানো, বসায় দাও, কাজ শেষ। বসায় দাও, কাজ শেষ। রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2, 2 ইন্টু 1 প্লাস কস 30-এর ভ্যালু কত আমাকে বলো তো? কস 30-এর ভ্যালু √3/2 না? কস 30-এর ভ্যালু কত? √3/2। তাহলে গুণ করলে কি হবে আমাকে বলো তো? রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস √3 হয়ে গেছে। কি সুন্দর। ঠিক আছে, সবাই সবাই বলো বুঝছো? সবাই কি বুঝছো? ব্রেক দিব না? না, আধা ঘন্টা ক্লাস হবে। পরেরটাই যাই, বলো পারবা? cos থিটার ভ্যালু দেওয়া আছে cos 3 থিটা। cos থিটার ভ্যালু দাও cos 3 থিটা। পারা যাবে? বা আগে cos 2 থিটা বাইর করি। cos থিটার ভ্যালু দাও cos 2 থিটা। পারবা? আমাকে বলো তো, cos 2 থিটা, এটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ করো। 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে কি হয়? 2 ইন্টু হাফ ইন্টু এক্স প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 1। ফর্মুলা অ্যাপ্লাই করো। 2 ইন্টু 1/4 কি হবে আমাকে বলো তো? x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 1। হাফ কি থাকে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x মাইনাস 1। আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। হাফ ইন্টু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, হাফ ইন্টু এটা করলে, হাফ ইন্টু 2 করলে কত হয়? 1 প্লাস 1 মাইনাস 1, তাহলে কত হয়? হাফ ইন্টু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, বুঝছো? সবাই পরেরটা করতে পারবা? পরেরটা করতে পারবা? আমাকে বলো cos 3 থিটা সমান কি হবে? ফোর cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। বসায় দাও। 4 ইন্টু 1/8 x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x প্লাস 1/x
বুঝছো? সবাই কি বুঝলাম? বলো তো তাহলে কি থাকে? হাফ ইন্টু এ কিউব প্লাস বি, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ভাঙাও। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a plus b minus 3 into x plus 1 by x 4 cos cube theta minus 3 cos theta। কোথাও কি ভুল করছে? a cube plus b cube plus 3ab into a plus b, কোথাও একটা ভুল হয়েছে। ও সরি, এখানে তো হাফ দিতে হবে, এখানের হাফটা তো ভুলে গেছি। দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। দেখো হাফ ইন্টু x cube plus 1 by x cube plus 3 by 2 into x plus 1 by x minus 3 by 2 into x plus 1 by x। এটা কাটা দাও, অ্যান্সার কি আসছে? হাফ ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। প্রমাণিত, প্রমাণিত। ক্লিয়ার? সবাই 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 বলো বুঝছো? বুঝছো? আচ্ছা এখন খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্কে যাবো, এটা আসবে। তারপর আমাদের চ্যাপ্টার 7.5 পর্যন্ত শেষ, দুইটা বাকি থাকবে। আমরা আরেকটা অঙ্কে যাবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ভাই হাফ কেমনে? এই যে cos থিটা হলো হাফ ইন্টু এটা না, বুঝছো? এই যে এই হাফ দিয়ে গুণ করলাম, হাফ ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এই দিয়ে 3/2, এক্স আর 1 বাই এক্স তো কাটা, এই যে এই বেচারা কাটা। ক্লিয়ার? পরেরটা বলো, মনোযোগ দাও, মনোযোগ দাও। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বুয়েটে 2বার আসছে, বোর্ড পরীক্ষা অহরহ আসছে। আচ্ছা এখানে কি তুমি কোনো স্ট্রাকচার দেখতে পারতেছো? প্রথমত খেয়াল করো, রুটের নিচে ই আছে, লাভ নাই। প্রমাণে ই কি বাইরে আসে না, তাহলে স্কোয়ার করতে হবে, তাহলে স্কোয়ার করতে হবে, সেটা তুমি বুঝতে পারতেছো তাই না? তাহলে স্কোয়ার করতে হবে, এটা তুমি বুঝতে পারতেছো, তাহলে স্কোয়ার করে দাও তো। tan স্কোয়ার থিটা বাই 2 সমান 1 মাইনাস ই বাই 1 প্লাস ই ইন্টু tan স্কোয়ার 5/2। এখন তুমি কি এখানে কোনো স্ট্রাকচার দেখতেছো? বলো, তুমি কি এখানে কোনো স্ট্রাকচার দেখতেছো? একটা যোজন বিয়োজন স্ট্রাকচার আছে তাই না? এটা দেওয়া আছে, ওটা প্রমাণ দেখে দেখে আগাবা। আচ্ছা প্রমাণের প্রথমত, প্রমাণের এই সাইডে কত আছে? ফাই। প্রমাণের এই সাইডে ফাই, তো tan স্কোয়ার 5/2 এটাকে আমার এক সাইডে আনার দরকার না? বলো তো, বলো তো। তাহলে 1 বাই tan স্কোয়ার 5, এটারে আমি এই পাশে নিয়ে আসলাম, 1 বাই tan স্কোয়ার 5 ইকুয়ালস টু 1 মাইনাস ই বাই 1 প্লাস ই ইন্টু tan স্কোয়ার থিটা বাই 2। তুমি বুঝছো আমি কি করেছি? প্রমাণ দেখে দেখে আগাইছি। প্রথমত এখানে রুট আছে কিন্তু প্রমাণে রুট নাই, বর্গ করে ফেলছি। তারপর প্রমাণে লেফট সাইডে ফাই, রাইট সাইডে থিটা। হ্যাঁ লেফট সাইডে শুধু ফাই, শুধু ফাই, থিটার সাথে আবার ইও আছে, থিটার সাথে ইও আছে। তো tan স্কয়ার 5/2 আমি এই পাশে আনছি, থিটা বাই 2 ওই পাশে নিছি। বুঝছে? তো আমাদের একটা কথা আমি বলছিলাম, যোজন বিয়োজন স্ট্রাকচারে যাইতে হইলেও যোজন বিয়োজন করতে হয়, ওর থেকে মুক্তি পাইতে হলেও যোজন বিয়োজন করা লাগে। যোজন বিয়োজন স্ট্রাকচারে যাইতে হইলেও যোজন বিয়োজন করা লাগে, ওর থেকে মুক্তি পাইতে হলেও যোজন বিয়োজন করা লাগে। এনে যোজন বিয়োজন স্ট্রাকচার আছে, প্রমাণে আছে, প্রমাণে আছে না? তাহলে এই যোজন বিয়োজন স্ট্রাকচার থেকে মুক্তি পাইতে হবে। মুক্তি কেমনে পাবো? আবারও যোজন বিয়োজন করবা। এখন কথা হচ্ছে বিয়োজন যোজন নাকি যোজন বিয়োজন? লেফট সাইডে আছে cos স্কয়ার cos ফাই, বলো তো তুমি কি দেখে বুঝতে পারতেছো কি করা লাগবে? কি করলে লেফট সাইডে cos ফাই আসবে? বলো। এখানে cos ফাই আছে, এখানে যোজন বিয়োজন করবা, সেটা তুমি বুঝছো। এখন কি করলে, কি করলে? সাইন দিয়ে গুণ, এই tan সরি 5/2, সরি
tan স্কয়ার 5/2। বলো তো কি করলে? আচ্ছা তুমি যদি বিয়োজন যোজন করো তাহলে দেখো তো কি আসে, 1 মাইনাস tan স্কয়ার 5/2 বিয়োজন যোজন 1 প্লাস tan স্কয়ার 5/2। তোমার কাঙ্ক্ষিত জিনিস কি চলে আসছে? বলো তো। কি করছো? বিয়োজন যোজন। কি করছো? বিয়োজন যোজন। বুঝছো? -1 মাইনাস ই tan স্কয়ার θ/2। সরি, কি করছো? বিয়োজন, অর্থাৎ এটা থেকে এটা বাদ দিবা। মাইনাস tan স্কয়ার θ/2 মাইনাস ই tan স্কয়ার θ/2, আর নিচে কি? যোজন, প্লাস tan স্কয়ার θ/2 প্লাস ই tan স্কয়ার θ/2। আমার লেফট সাইড কিন্তু মিলে গেছে। cos phi না এটা? এটা কার ফর্মুলা? cos phi। এবার মিলান লাগবে হচ্ছে রাইট সাইড। আমার লেফট সাইড কিন্তু মিলে গেছে, তাই না? লেফট সাইড মিলছে, রাইট সাইড মিলান লাগবে। রাইট সাইডে দেখো তো কি আছে? cos θ মাইনাস ই। cos θ মাইনাস ই কি করা যায়? আচ্ছা দেখো তো, ইগুলো একসাথে নাও, যেহেতু ই কমন আছে, বাকিগুলো অন্য পাশে। 1 মাইনাস, দেখো ইগুলো একসাথে, বাকিগুলো অন্য পাশে। 1 মাইনাস tan স্কয়ার θ/2 মাইনাস ই যদি কমন নাও তাহলে কি থাকে? 1 প্লাস tan স্কয়ার θ/2। বুঝছো? বুঝছো? বুঝছো কি করছি? এখন জাস্ট প্রমাণ দেখে দেখে লেফট সাইড মিলছে, রাইট সাইডকে মিলতেই হবে। তো আমি ই গুলা জাস্ট একসাথে রাখছি। আমি ই গুলাকে জাস্ট এক পাশে রাখছি। সেম ভাবে নিচেও ই গুলাকে এক পাশে। 1 প্লাস tan স্কয়ার θ/2 ই গুলাকে একসাথে। এই যে এই ই আর এটাকে তুমি যদি ই কমন নাও, কি কমন নিবা? মাইনাস ই। মাইনাস ই কমন নিবা, কি থাকে আমাকে বলো তো? মাইনাস ই কমন নিলে 1 মাইনাস tan স্কয়ার θ/2। সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? আমার লেফট সাইড কিন্তু মিলে গেছে, রাইট সাইড মিলাইতে পারলেই হয়। cos phi। এবার দেখি কার কতটুক বুদ্ধি আছে। রাইট সাইড মিলানোর জন্য আমাকে কি করা লাগবে? দেখো cos θ মাইনাস ই, এখানে বানান লাগবে cos θ, এটাকে বানান লাগবে ই। বলো, এইটাকে বানান লাগবে 1, এটাকে বানান লাগবে মাইনাস ই cos θ। বলো তো, এটাকে cos θ আর এটাকে ই বানানোর জন্য কি দিয়ে ভাগ করব? কিছু দিয়ে ভাগ করব? লব আর হরকে। দেখো এখানে আমি বানাবো ই, প্রমাণের দিকে তাও। cos θ মাইনাস ই, cos θ মাইনাস ই। বলো, তুমি 1 প্লাস tan স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দাও না। তুমি লব আর হরকে কি দিয়ে ভাগ করবা? 1 প্লাস tan স্কয়ার θ/2। 1 প্লাস tan স্কয়ার θ/2। লব আর হরকে 1 প্লাস tan স্কয়ার θ/2 দিয়ে ভাগ করে দাও। 1 প্লাস tan স্কয়ার θ/2। 1 প্লাস tan স্কয়ার θ/2। লব আর হরকে 1 প্লাস tan স্কয়ার θ/2 দিয়ে ভাগ করো। 1 প্লাস tan স্কয়ার θ/2 দিয়ে ভাগ করো। মাইনাস ই ইন্টু 1 মাইনাস tan স্কয়ার θ/2 বাই 1 প্লাস। দেখো তো কোনো ফর্মুলা যায়? ফার্স্টে আমাকে বলো এটা কার ফর্মুলা? 1 মাইনাস tan স্কয়ার θ/2। তুমি না বুঝলে ওই প্রমাণ দেখে বসাই দাও। এটা কার ফর্মুলা? cos θ মাইনাস ই ইন্টু এটা কার ফর্মুলা? 1। তো কোনো ফর্মুলা না, এটা কি? 1 মাইনাস ই cos θ। প্রমাণিত। প্রমাণিত। বুঝলাম। সেকেন্ড লাইনের উপরে 1 প্লাস ই হতো না? কেন 1 প্লাস ই হতো? তুমি এটাকে, বুঝলাম না, উপরে 1 প্লাস ই কেন হইতো? তুমি এইটাকে নিচে আনছো, বুঝছো? এইটাকে এই পাশে পাঠিয়ে দিছো, তাহলে 1 বাই এইটা, আর এইটাকে ওই পাশে পাঠিয়ে দিছো। এটারে ধরো নাই, এটা এটার জায়গায় আছে। এটারে পাঠাইছে এই সাইডে, এটারে পাঠাইছে এই সাইডে। তারপর তুমি বুঝছো যোজন বিয়োজন স্ট্রাকচার থেকে মুক্তি পাওয়া লাগবে। তো আরেকটা যোজন বিয়োজন করছো। হ্যাঁ, যোজন বিয়োজন করবা না, বিয়োজন যোজন করবে, এটা এখান থেকে দেখে তোমার বোঝা উচিত। তুমি এখানে বিয়োজন যোজন করলেই প্রমাণের লেফট সাইড চলে আসে। ঠিক আছে, মজা না? মজা তো মজা।
তো আমাদের 7.1 থেকে 7.5 পর্যন্ত শেষ। এখন আমরা চ্যাপ্টার 7.6 শুরু করব। আচ্ছা করব, আচ্ছা করি, হ্যাঁ করি করি। তো এটা করার জন্য আমাদের এই ফর্মুলাগুলো আবার একটু রিক্যাপ লাগবে, বুঝছো? চ্যাপ্টার 7.6 খুবই মজার একটা চ্যাপ্টার, এটা খুবই মজার একটা চ্যাপ্টার। আচ্ছা ঠিক আছে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব মজার। কিরকম অঙ্ক জানো? তোমাকে বলে দিবে তিনটা কোণ এ প্লাস বি প্লাস সি, এদের যোগফল π/2 বা পাই বা 2π। ঠিক আছে, তোমাকে এটা বলে দিবে তিনটা কোণের যোগফল পাই বা π/2 বা 2π। তারপর সাইন কস বা ট্যান সংক্রান্ত কিছু একটা প্রমাণ করতে দিবে। তারপর সাইন কস বা ট্যান সংক্রান্ত কিছু একটা প্রমাণ করতে দিবে। খেয়াল করছো? সাইন কস বা ট্যান সংক্রান্ত কিছু একটা প্রমাণ করতে দিবে। এগুলো খুব মজার। এখানে মূলত 3 টাইপের অঙ্ক হয়। এখানে মূলত 3 টাইপের অঙ্ক হয়। আচ্ছা এই ফর্মুলাগুলো দেখো। আজান না, নেক্সট ক্লাস কিন্তু সকালে, রোজা রেখে পড়ানো তো আরো কঠিন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শেষ করতেছি। তবে তোমাদের কাজ হবে, তোমাদের কি এফআরবি কম্প্যাক্ট বই আছে? বা যাদের কাছে নাই প্র্যাকটিস শিট, দাঁড়াও, এফআরবি কম্প্যাক্ট বই একটু খুঁজি। কম্প্যাক্ট সিরিজ কোথায়? খুঁজে পাইতেছি না। আচ্ছা যাই হোক, তোমরা ত্রিকোণমিতির যে সিকিউ গুলা আর এমসিকিউ গুলা একটু সলভ করার ট্রাই করবা, বুঝছো? সিকিউ আর এমসিকিউ কিন্তু আলাদা কিছু না, এই পাইছি, সিকিউ আর এমসিকিউ কিন্তু আলাদা কিছু না। জাস্ট একটু মেকআপ টেকআপ করে দেখবা অঙ্ক দিয়ে দিছে। আজকে করার দরকার নাই, আজকে করার দরকার নাই, নেক্সট ক্লাসটা যখন শেষ হবে, বুঝছো? নেক্সট ক্লাসটা যখন শেষ হবে তুমি প্রত্যেকটা সিকিউ এমসিকিউ সলভ করতে পারবা। দেখবা জাস্ট একটু মেকআপ করে দাও, জাস্ট একটু মেকআপ করে দাও। তো আমি আলাদাভাবে কিন্তু সিকিউ আর এমসিকিউ সলভ করাবো না, এমসিকিউ অলরেডি সলভ করানো হয়েছে, সিকিউগুলো নিজে নিজে চেষ্টা করতে হবে। নিজে নিজে চেষ্টা করে দেখবা পারবা, তাহলেই তুমি ওই যে ওই সমস্যাটা, ভাইয়া ক্লাসে করাইলে পারি কিন্তু পরে পারি না, ওই সমস্যাটা আর ফেস করবে না। ঠিক আছে, তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।